ওকে, হাই এভরিওয়ান। সো আমাদের আজকের ক্লাসটা হচ্ছে একটা কোয়ান্টের একটা একটা 12 কোয়েশ্চেন একটা সেকশন। আমি হচ্ছে কাইন্ড অফ একটা মক টেস্টের মতো দিয়ে দেখাবো, মানে অ্যাকচুয়ালি এক্সামে আপনার কিভাবে অ্যাপ্রোচ করবেন। অনেকটা কাইন্ড অফ আমি অ্যাক্টিং করে দেখাবো বলতে পারেন, যে কোনটার পর কোনটা করা উচিত, বা মানে কিছু ব্যাপার স্যাপার থাকে, এটা দেখলেই বুঝবেন। বাট তার আগে কিছু একদমই বেসিক আলোচনা করতেছি, জাস্ট একটু ওয়ার্ম আপ করার জন্য। সো দ্যাট আর কিছু কিছু আমাদের স্ট্র্যাটেজির ব্যাপার স্যাপারও আছে, সেগুলো আমরা প্রথমে বলবো। অ্যান্ড আমি আশা করতেছি আপনারা যারা আজকে ক্লাসটা করতেছেন তারা অ্যাটলিস্ট জেনে অনেক সিরিয়াস। মানে ইটস নট লাইক যে আমরা খুবই বেসিক কথাবার্তা বলবো, আমরা একটু অ্যাডভান্স লেভেলের কথাবার্তাই বলবো আজকে ক্লাসে। এবং আমি দেখতে পাচ্ছি অনেকে জয়েন করছেন যারা হচ্ছে মোটামুটি অনেক কিছু জানেন আজকে ক্লাসটা, মানে ম্যাথটা নিয়ে, বিকজ তারা আমার অন্য ব্যাচে ছিলেন ক্লাসে। তো বেসিক্যালি যদি আপনি একদমই নতুন হন, যদি আজকে জয়েন করে থাকেন, বাট একদমই হয়তো কোয়ান্ট নিয়ে মাথা মানে আইডিয়া নাই, বা একদমই ম্যাথ নিয়ে কিছু করা হয় নাই, তাহলে হয়তো আপনার একটু প্যারা লাগতে পারে আজকের ক্লাসে। বাট আদার দেন দ্যাট, মোস্টলি এই ক্লাসটা আহ, সবচেয়ে বেশি হেল্পফুল হবে তাদের জন্য যারা অলরেডি ম্যাথ করছেন, একটু মিডিয়াম থেকে অ্যাডভান্স লেভেলে আছেন। সো তাদের জাস্ট এখন এক্সামের অ্যাপ্রোচটা, এক্সামের স্ট্র্যাটেজিটা হচ্ছে ফাইন টিউন করতে হবে, ঠিক আছে? তো তাও আমি কিছু বেসিক আলোচনা করি, তো যারা একদমই বেসিক লেভেলে আছেন তারা যেন অ্যাটলিস্ট কিছু নিয়ে যেতে পারেন ক্লাসটা থেকে। ওকে, ওকে, শুরু করতেছি। তা আমাদের কোয়ান্ট যে জিআরই যে কোয়ান্টটা, সেটাতে টোটাল 27 কোয়েশ্চেন থাকে টোটাল। এই 27 কোয়েশ্চেন দুইটা সেকশনে হয়, একটা সেকশন 1, সেকশন 2। সেকশন 1-এ 12টা কোয়েশ্চেন, 21 মিনিট টাইম থাকে। সেকশন 2-এ 15টা কোয়েশ্চেন, 26 মিনিট টাইম থাকে, ঠিক আছে? এখন এইটার প্রথম যে সেকশনটা, সেটা ডিফিকাল্টি লেভেলটা হয় হচ্ছে বেস বা মিডিয়াম ডিফিকাল্টি লেভেল, একদম সবার জন্য সেম। বাট এই সেকশনের পারফরমেন্স উপর বেস করে আপনি সেকেন্ড সেকশনটা পাবেন, যেটাকে আমরা অ্যাডাপ্টেড ডিফিকাল্টি লেভেল বলবো, ঠিক আছে? সেকশন 2টা হবে অ্যাডাপ্টেড। দ্যাট মিনস আপনার এখানে পারফরমেন্স ভালো হলে আপনাকে দেন একটু কঠিন কোয়েশ্চেন গুলো দিবে। এটা কঠিন কোয়েশ্চেন দিচ্ছে বিকজ কঠিন কোয়েশ্চেন পাওয়া মানে হচ্ছে আপনার স্কোরটা হায়ার হওয়ার চান্সটা বেশি, এবং সেটা আমরা চাই। কোয়ান্টে আমরা পরের সেকশনে হার্ডই চাই, ঠিক আছে? এটা ছাড়া আমাদের উপায় নেই, নাহলে আমাদের ভালো স্কোর আসবে না। কোয়ান্টের স্কোর এখন অনেক বেশি অন্যরকম হয়ে গেছে, একটু পরে একটা চার্ট দেখলেই বুঝবেন। যদি আমার মাঝারি হয় পারফরমেন্স, তাহলে আমি মিডিয়াম সেকশন পাবো। খুবই খারাপ হইলে আমি বাজে সেকশন পাবো। তো আমরা মাঝারিও চাই না, আমরা ইজিও চাই না, আমরা চাই একদম সেকেন্ড সেকশন যেন আমাদের হার্ড পড়ে। সেজন্য আমাদের এখানে ভালো করতে হবে। কত ভালো করতে হবে? এতটা ভালো করতে হবে যে সেকশন 1-এ আউট অফ 12 কোয়েশ্চেন আমি যেন যদি 8টা বা তার বেশি পারি, তাহলে আমি সেকেন্ড সেকশনটা পাবো হার্ড। খেয়াল রাখে সেকেন্ড সেকশনে 15টা কোয়েশ্চেন, 4 থেকে 7টা পারলে পাবো মিডিয়াম, তিন তিন বা তার কম পাইলে হচ্ছে ইজি। সো যথারীতি আমি যেটা বললাম, আমরা এটা চাই না। আমরা আমরা এটা চাই না, এটা চাই না আমরা, ঠিক আছে? আমরা চাই হচ্ছে শুধুমাত্র এবং শুধুমাত্র এটা, এটা চাই আমরা, যে আমরা অ্যাটলিস্ট 8টার মতো করবো। অ্যাকচুয়ালি 8ও না, আমি বলবো যে এর থেকে বেশি করতে হবে, কারণ এটার মতো করলে আপনি পরে অনেক স্কোর খুব বেশি আসবে না। এটার কারণ হচ্ছে এই যে এই চারটা, যদি চারটা দেখেন, এখানে হচ্ছে আপনি ধরেন ফার্স্ট সেকশন 12টা কোয়েশ্চেন, সেকেন্ড সেকশন 15টা কোয়েশ্চেন, ঠিক আছে? আপনি যদি প্রথম সেকশনে আহ এই যে টোটাল 12টা কোয়েশ্চেন 15টা কোয়েশ্চেন, এই যে স্কোরটা, এটাকে বলে র স্কোর। র মানে ইন্ডিয়া র না, এটা হচ্ছে কাঁচা স্কোরের র। হ্যাঁ, র স্কোর মানে আপনার একদম ফার্স্ট যে স্কোরটা, ঠিক আছে, 0 to 27। এই স্কোরের উপর বেস করে ওরা একটু অ্যাডজাস্ট করে, ওইটাকে ওরা কনভার্ট করে স্কেলড স্কোরে। যেটা আমরা দেখি জিআর স্কোর সম্পর্কে, এটাই আমরা দেখি 130 থেকে 170, যেটা এটা। তা আমাদের অ্যাটলিস্ট 160 প্লাস তো পাওয়া লাগবে, নাহলে তো কোয়ান্ট স্কোরটা দেখতে ভালো দেখায় না, ঠিক আছে? আর এটা একটা ব্যাপার, প্লাস পার্সেন্টাইলের কারণেও অনেক কমে যাচ্ছে। পার্সেন্টাইলটা অনেক বেশি কমে যাচ্ছে এখন কোয়ান্টে। যখন আপনি যদি পারফেক্ট 170ও পান, এটা হচ্ছে এখন 91st পার্সেন্টাইল। দ্যাট মিনস দুনিয়াতে 9% টেস্ট টেকার্স কোয়ান্টে 170 পাচ্ছে। সো এবং আরেক করে কমলে এটা 5 করে কমতে থাকে পার্সেন্টাইলটা। তো সেটা আমরা এখন দেখানোর উদ্দেশ্য না, আমি জাস্ট বুঝতে চাচ্ছি এখানে কি করবেন আপনি। তা আপনি যদি 8টা করেন, তার মানে আপনি সেকেন্ড সেকশনে হার্ড পাবেন, এবং 8টা, আর এখানে ধরেন আপনি যতটা করবেন সেটা অনুযায়ী বেস করে আপনার এখানে স্কোর হবে। তো ফর এক্সাম্পল, আপনি ফার্স্ট সেকশনে 10টা পারলেন, সেকেন্ড সেকশনে হচ্ছে 13টা পারলেন, এই 12, সরি এই 10 আর এই 13 মিলে আপনি আসবেন এখানে, উইচ ইজ 162, ঠিক আছে? সো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যদি 8টা নেন, তাহলে এখানে খুব মানে টাফ হয়ে যায়। সো 8টা পারলে আমরা হার্ড পাবো, ঠিক আছে, বাট আমাদের টার্গেট হবে আরো বেশি পাওয়া। কারণ এর নিচে পেয়ে আপনি কুলাইতে পারবেন না, কারণ আমাদের কোয়ান্টি স্কোরটা বেশি হয়, ভার্বাল স্কোর কম হয়, ঠিক আছে? সো আপনার কোয়ান্টি স্কোর যদি কম হয়ে যায়, তাহলে ওইদিকে ভার্বালের উপর প্রেশার পড়বে, ওভারঅল স্কোরটা বাজে হবে। সো গুল মিলাকে বাদ এটা, যে আপনি 10টা অ্যাটলিস্ট আপনার পারা লাগবে। এটার কোনো মানে ইয়া নাই, এটার কোনো মানে কি বলবো, এটার কোনো ব্যত্যয় নেই। কারণ যেই মোমেন্টে আপনি 10-এর কম পাচ্ছেন, সেকেন্ড সেকশনে আপনার হার্ড
8টা পেলেই তো আর হার্ড পাচ্ছেন। একটা হার্ড সেকশনের মধ্যে থেকে নেভিগেট করা, একটা মিডিয়াম লেভেলের সেকশন, সেখানে নেভিগেট করার মধ্যে ডিফারেন্স আছে। এখন কিছু কনফিউশন, মিডিয়াম লেভেলের সেকশন আর হার্ড লেভেলের সেকশন বলতে আসলে কি বোঝাচ্ছি? এর মানে কি প্রতিটা কোয়েশ্চেন মিডিয়াম, প্রতিটা কোয়েশ্চেন হার্ড? না, মিডিয়াম লেভেলের হার্ড ডিফিকাল্ট, মিডিয়াম লেভেলের ডিফিকাল্টি, মিডিয়াম ডিফিকাল্টি লেভেলের সেকশন মানে হচ্ছে ওখানে সব রকম কোয়েশ্চেনই আছে, বাট মিডিয়াম লেভেলের কোয়েশ্চেন বেশি আছে। সো হার্ড সেকশনে যেটা আপনার পাইতেই হবে ভালো করার জন্য, হার্ড সেকশনে 15টা যে কোয়েশ্চেন হবে তার মধ্যে হার্ড কোয়েশ্চেন বেশি হবে, কিন্তু ইজি মিডিয়ামও থাকবে, ঠিক আছে, কিন্তু কম থাকবে, হার্ড বেশি থাকবে। সো 15টার মধ্যে তখন ওগুলাকে নেভিগেট করা অনেক টাফ হয়ে যাবে। দ্যাটস যত বেশি পারেন এখানে নিয়ে আসেন, পারলে 12তে 12টা আনেন, এটা খুব অবাক করা কোনো ব্যাপার না, এখন পারা যায়। প্রপার প্র্যাকটিস করলে, একটু টাইম ম্যানেজমেন্ট থাকলে এটা পারা যায়। চিন্তা করেন, এটা মাত্র 12টা। শর্টার জিআরই লাগে, লঙ্গার জিআরিতে এটা 20টা কোয়েশ্চেন ছিল। তো 20টা কোয়েশ্চেনের স্ট্যামিনা আর 12টা কোয়েশ্চেনের স্ট্যামিনা তো সেম না। 12টা কোয়েশ্চেন আপনি জাস্ট একটু ক্যালকুলেটেড হইলে, একটু ক্যালকুলেশন ঠিক মতো থাকলে, প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করলে পারবেন। নো ওয়ারিস। আচ্ছা, সো টপিকস যে টেস্টেড হয় যেটা মোটামুটি আপনারা জানেন অনেকে, অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, জিওমেট্রি, কোঅর্ডিনেট জিওমেট্রি, ডেটা অ্যানালাইসিস। এর মধ্যে আছে স্ট্যাটিস্টিক্স, এর মধ্যে আছে হচ্ছে আমার আহ এর মধ্যে আমার পারমুটেশন কম্বিনেশন প্রবাবিলিটি, এগুলোও আছে, বাট এগুলো একটু রেয়ার, ঠিক আছে। ওকে, এটাতে টপিক টেস্টেড, যেই টপিকগুলো টেস্ট করা হচ্ছে আপনাকে, ঠিক আছে, যেমন লগারিদম নাই, কোনো ট্রিগোনোমেট্রি নাই, নো লগারিদম, নো ট্রিগোনোমেট্রি, নো ইমাজিনারি নাম্বার, সব রিয়েল নাম্বার জিনিসপাতি, এগুলো হচ্ছে যে ব্যাপার। সো এগেইন এটা যারা ম্যাথ প্রিপারেশন নিছেন তাদের জন্য এটার কোনো ভ্যালু নাই এই কথাগুলোর। এটাও এগেইন যারা মোটামুটি পারেন তারাও জানেন যে কোয়েশ্চেন টাইপ জিআরইতে 4 রকমের কোয়েশ্চেন আপনারা পাবেন। একটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল এমসিকিউ। এমসিকিউ মানে কি? 5টা অপশন আছে, আপনাকে একটা পিক করতে হবে, সিম্পল। এরপর মাল্টিপল সিলেক্ট, এটাও আমরা মোটামুটি অনেকে জানি, যে থাকে না ওই যে কয়টা অপশন আছে, আবার আপনার মাল্টিপল অ্যান্সার হইতে পারে। ধরেন ওই যে ক্রিয়েটিভ কোয়েশ্চেন বা সৃজনশীল কোয়েশ্চেনের ক খ গ ঘ এই টাইপের ব্যাপার স্যাপার। তো এটা কিরকম? এটা একটু ডিফারেন্ট। এটা হচ্ছে যে আপনাকে এরকম কতগুলো স্কোয়ার শেপ দিবে, স্কোয়ার শেপ থেকে আপনাকে যে কয়টা অ্যান্সার হয় সে কয়টা করতে হবে। ওকে, মানে আইদার একটা অ্যান্সার হইতে পারে অথবা একের বেশি অ্যান্সার হতে পারে, ঠিক আছে, একটা অ্যান্সার হতে পারে অথবা একের বেশি অ্যান্সার হতে পারে, যে কয়টা হতে পারে সেটা হচ্ছে এখানে হবে। নিউমেরিক এন্ট্রি, এটা কমপ্লিটলি জিআরইর জন্য, একদম এক্সক্লুসিভ জিআরই জিনিস, এটা অন্য কোথাও নাই নিউমেরিক এন্ট্রি জিনিসটা। নিউমেরিক এন্ট্রিতে যেটা থাকে, একটা এরকম বক্স থাকে, এই বক্সে আপনাকে একটা নাম্বার এন্টার করতে হয়, ঠিক আছে, আপনাকে একটা নাম্বার এন্টার করতে হবে, কোনো অপশন থাকে না। কিউসি কোয়েশ্চেন উইচ ইজ কোয়ান্টিটিভ কম্পারিজন, এটা পুরোপুরি, এটা আরেকটা জিআরই এক্সক্লুসিভ নিউমেরিক এন্ট্রির মতো, বাট এটার গুরুত্ব আরো বেশি, বিকজ এটা কোয়েশ্চেন বেশ ভালোই থাকে, মোটামুটি প্রতিটা সেকশনেই অনেকগুলো থাকে কোয়েশ্চেন কোয়ান্টিটিভ কম্পারিজন। এবং ব্যাপারটা হচ্ছে অনেকে যারা এটা স্ট্র্যাটেজি বুঝেন না, তারা এখানে ম্যাথ করা শুরু করে দেয়, ঠিক আছে, বিকজ আপনি হয়তো প্রিপারেশন নেন নাই। বাট একটু প্রিপারেশন নিলে, স্ট্র্যাটেজি বুঝলে আপনি বুঝবেন এখানে ম্যাথ করতে হয় না, এখানে জাস্ট রিলেশনশিপটা বুঝতে হয়। তো এখানে 4টা অপশন থাকে এবং 4টা অপশনগুলো একদম ফিক্সড, এ, বি, সি, ডি, এই অপশনগুলোর কি মানে সেটা একদম ফিক্সড। তো আপনাকে জাস্ট এটা করতে হবে, ব্যাস। এই হচ্ছে কোয়েশ্চেন টাইপ। এগেইন আজকের ক্লাসটা আমি আবারও ডিসক্লেমার দিয়ে, অনেকে পরে জয়েন করতেছেন, যে একটু অ্যাডভান্স লেভেলের জন্য, সো আমি এগুলো এত ডিটেলসে যাচ্ছি না, আমরা ডিরেক্ট আমাদের কাজে চলে যাব। সো আমি একটা সেকশন 1ই দেখাবো আপনাদেরকে করে, কারণ সেকশন 2 দেখায় লাভ নেই। আমি বিশ্বাস করি যে মানুষটা সেকশন 1-এ 12তে 11 বা ইভেন 10, 11, 12 এই লেভেলে চলে গেছে, 21 মিনিট টাইমের মধ্যে যে 10, 11, 12 পেয়ে যাচ্ছে, সে সেকেন্ড সেকশনে ভালোই করবে, এবং তার ওভারঅল জিআরএস করে আমি 160 নিচে দেখতেছি না, ঠিক আছে, আমি দেখি না সাধারণত এরকম। ওকে, সো আমার গোলটা হচ্ছে সেকশন 1টাকে আপনাকে মাস্টার করা শেখানো, জাস্ট এই প্রিন্সিপালটা ইউজ করে আপনারা সেকশন 2টাও কাজে লাগাবেন। ওকে, সেটাই আমরা জাস্ট করে দেখাবো। আচ্ছা, তো সেকশন 1-এ জাস্ট যদি আমরা লেআউটটা দেখি, এই লেআউটটা একদম ফিক্সড। প্রথম 4টা কোয়েশ্চেন কিউসি হবে, মানে ইটিএস, ইটিএস হচ্ছে দ্য মেকার্স অফ দ্য টেস্ট, ইটিএস। তো আপনি যখন জিআই দিতে বসবেন, ইটিএস যে কোয়েশ্চেনটা বানাবে, আপনার ম্যাথ সেকশনের প্রথম 4টা সেকশন হবে কোয়ান্টিটেটিভ কম্পারিজন, কিউসি কোয়েশ্চেন, ঠিক আছে, এটাতে কোনো ডাউট নেই। এরপরে 5 থেকে 12 নম্বর পর্যন্ত যে কয়টা কোয়েশ্চেন কয়টা থাকে, 8টা কোয়েশ্চেন থাকে। এই 8টা কোয়েশ্চেনের মধ্যে একটা বা দুইটা হবে নিউমেরিক এন্ট্রি, একটা বা দুইটা হবে মাল্টিপল সিলেক্ট। আমি বলে দিই, সাধারণত এটা একটা একটা করেই হয়, যে একটা নিউমেরিক এন্ট্রি, একটা মাল্টিপল সিলেক্ট। ফার্স্ট সেকশনে ওরা একটা একটা করেই দেয় সাধারণত, সাধারণত, বাট এই জন্যই অর বলছি। তো তাহলে বাকি অংশ, বাকি ম্যাথ গুলো সেগুলো হচ্ছে এমসিকিউ, মানে আমাদের ক্লাসিক এমসিকিউ, ক্লাসিক যেটা 5টা থেকে একটা পিক করা। ওকে, এখন টিআই বলে একটা জিনিস আছে যাকে আমরা বলি ডেটা ইন্টারপ্রেটেশন। ওকে, এটা মনে মনে লিখে ফেলছি, হ্যাঁ, আর লিখলাম না। ডেটা ইন্টারপ্রেটেশন, ডিআই মানে কি? ডেটা ইন্টারপ্রেটেশন, ডেটাকে ইন্টারপ্রেট করা। তো ডেটা কি? ডেটাটা হচ্ছে আপনাকে আইদার একটা চার্জ দিবে, একটা বা দুইটা দিতে পারে, দুটাও দেয়,
বা টেবিল দিবে, চার্ট বা টেবিল দিবে, মানে গ্রাফ দিবে বা টেবিল দিবে। এটা দেখে ওখান থেকে দেন দে উইল আস্ক ইউ সাম কোয়েশ্চেন্স। সাম না, অ্যাকচুয়ালি 3টা কোয়েশ্চেন, এটা একদম ফিক্সড। এই কোয়েশ্চেনটাও ফিক্সড যে 3টা কোয়েশ্চেন থাকবে। এই 3টা যে কোয়েশ্চেন থাকবে ডিআই থেকে, এই চার্ট বা টেবিলের উপর এগুলো আপনাকে অ্যান্সার করতে হবে। তো এদের সাথে একটা ভার্বালের আরসির মিল আছে। আরসি মানে প্যাসেজ, যেটা আরসির মিল আছে। মানে কিছু ক্ষেত্রে আমি পড়ানোর সময় এটাই বলি যে ভার্বালের আরসি আর কোয়ান্টের ডিআই বেসিক্যালি সেম। এই সেন্সে সেম যে তিনোটারই মানে দুইটা জিনিসেরই আপনাকে একটা সেট অফ জিনিস থেকে হচ্ছে যে অ্যান্সার গুলো মানে কোয়েশ্চেন গুলো করতেছে। তো আপনি যদি একবার ভালো মতো বুঝে ফেলেন চার্টটা, তাহলে হচ্ছে আপনি সুন্দর মতো 3টে অ্যান্সার করতে পারবেন। তো এখানে মেইন চ্যালেঞ্জটা হচ্ছে, আমি একটু পরে ডিআই নিয়ে একটা কথা বলবো, যে চার্টটা ঠিক মতো না বুঝে অ্যান্সার করতে যদি শুরু করে দেন তাহলে সমস্যা, তাহলে কিছুই বুঝবেন না। সো ইউ নিড টু টেক সাম টাইম ফর ডিআই অ্যান্ড অলসো ইউজ ক্যালকুলেটর। তো জিআইতে একটা অনস্ক্রিন ক্যালকুলেটর ইউজ করা যায়, যেটা দেখতে এটার মতো। আপনার অ্যান্ড্রয়েড বা আইফোন, আইপ্যাড যেখানেই চান, এই জাস্ট প্লে স্টোর বা অ্যাপ স্টোরে জিআরই ম্যাথ ক্যালকুলেটর লিখে সার্চ করলেই একটা অ্যাপ পাবেন, জিআরই ম্যাথ ক্যালকুলেটর। সেটা হচ্ছে এটা, একদম এই সেম লেআউটে আপনারা তা পাবেন, এই যে এই সেম ভাবেই আহ পরীক্ষার মধ্যে পাবেন। তো এই ক্যালকুলেটরটা থাকে জিআইতে অনস্ক্রিন একটা ক্যালকুলেটর। সো আপনাকে একদম কঠিন ক্যালকুলেশন যে মানে মানে করতে হবে এরকম কিছু না। আহ, তো ক্যালকুলেটরের প্রতি বাট ওভার রিলায়েন্স ঠিক না, কারণ ওভার রিলায়েন্স হলে হচ্ছে যে আপনার জন্য একটু প্যারা হবে, আপনি জাস্ট টাইম নষ্ট করা শুরু করবেন। বাট আমি যেটা বলি, ক্যালকুলেটর ডিআই তে এসে ইউজ করেন, ডিআই তে এসে ক্যালকুলেটর ইউজ করবেন। ওকে, এটা একটু পরে বুঝবেন কেন আমি বলতেছি কথাটা। ডিআই তে এসে যেখানে যেখানে দেখবেন অনেক বিচ্ছিরি বিচ্ছিরি নাম্বার আছে, ডু নট ইউজ মেন্টাল ম্যাথ, আপনি ওখানে ক্যালকুলেটর ইউজ করেন। ওকে, সো ডিআইটা 3টা কোয়েশ্চেন থাকে, এবং এটা শুধুমাত্র ফার্স্ট সেকশনই থাকে। সেকেন্ড সেকশনে এখন আর কোনো ডিআই থাকে না, সেকেন্ড সেকশনে এখন আর কোনো ডেটা ইন্টারপ্রিটেশন নাই, শুধু ফার্স্ট সেকশনে আছে ডেটা ইন্টারপ্রিটেশন। এই 3টা কোয়েশ্চেন আপনার মোস্টলি হয় এমসিকিউ। তো আমি কিন্তু এই যে এখানে যে বলছি, এখানে যে কোয়েশ্চেন টাইপটা বলছি ডিআই কে আমি বাইরে রাখছি, ডিআইটা মোস্টলি এমসিকিউর মধ্যেই পড়ে। মানে এমসিকিউ কোয়েশ্চেন আমরা যে কটা দেখতেছি, মানে একটা একটা বাদে যে 10টা বা একটা একটা 2টা 4টা 6টা, বাকি ধরেন আর 6টা কোয়েশ্চেন এরকমের মতো থাকতেছে। এই 6টা এমসিকিউর মধ্যে 3টাই হবে দেখা যাবে আবার ডিআই থেকে। ডিআই থেকে যে এমসিকিউ হবে খালি তা নাই, ডিআই থেকে দেখা যায় মাল্টিপল সিলেক্ট হইতে পারে, নিউমেরিক এন্ট্রি হইতে পারে। বাট ওটা হইলে দেখা যাবে যে ওইটাই ওই সেকশনের একমাত্র নিউমেরিক এন্ট্রি কোয়েশ্চেন, এইভাবে করে ওরা সেট করবে আর কি। ঠিক আছে, ওকে। তো আপনি এখানে প্রপারলি বুঝতেই পারতেছেন ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস এর কোয়েশ্চেন, এবং কোনটা আপনাকে প্রথমে দিবে সেটাও আমি বলে দিচ্ছি। কিন্তু আপনাকে একটা গেম প্ল্যান ফলো করতে হবে, যে গেম প্ল্যান অনুযায়ী হচ্ছে যে আপনি সাধারণত করবেন। মানে আপনি প্রথমে কোনটা করবেন, শেষে কোনটা করবেন, সেটাই আমাদের আজকের ডিসকাশনের মেইন কথা। সো আমাদের স্ট্র্যাটেজি কি? 1 নম্বর স্ট্র্যাটেজি হচ্ছে আমরা সাথে সাথে প্রথমে দেখা মাত্র 4টা কিউসি স্কিপ করে ফেলবো। বললাম না, প্রথম চারটা, প্রথম প্রথম 4টা হচ্ছে কিউসি কোয়েশ্চেন, এগুলোকে স্কিপ করবেন। কেন কেন স্কিপ করব? কারণ এই কিউসি কোয়েশ্চেন গুলোতে হচ্ছে যে আপনাকে ইউ নিড টু থিঙ্ক অ্যাবাউট মাল্টিপল সিনারিওস। অনেকগুলো সিনারিও চিন্তা করতে হয় আপনাকে, যে আচ্ছা মানে এটা কি হইতে পারে, এটার ম্যাক্সিমাম ভ্যালু কি, মিনিমাম ভ্যালু কি, হেন তেন হাবি যাবি। তো ছোটবেলা আমাদেরকে বলতো না যে সরল অঙ্ক প্রথমে থাকে, এবার ওটা করতে হবে না, ওটার পরে করলে ভালো। বিকজ প্রথমে যদি আপনি একটা মাথা গরম করা জিনিস করেন তো প্যারা লাগবে। তো কিউসি কে আমি লেন্দি ম্যাথ বলবো না, কিউসি ইজ নট লাইক যে লেন্দি ম্যাথ, কিউসি ইজ মোটামুটি ঠিক আছে। কিন্তু অনেকগুলো সিনারিও চিন্তা করতে হয়, এবং সিনারিও গুলো ইমিডিয়েটলি পরীক্ষা দিতে যখন মাত্র বসছেন, আপনি একটু ওয়ার্ম আপ করতে হবে আপনাকে। লাইক প্রথম বলে আপনি 4 ছক্কা পিটাইতে পারবেন না। সো এই জন্য আমরা ইমিডিয়েটলি 4টা কিউসি স্কিপ করবো। এটাতে করে আরেকটা জিনিস যেটা হয়, প্রথমে যখন আপনি স্কিপ করাটা একটা অভ্যাস বানিয়ে ফেলছেন যে আচ্ছা আমি স্কিপ করলাম, মানে নেক্সট বাটন দিয়ে দিয়ে আপনি স্কিপ করবেন, তাহলে আপনি পরবর্তীতে কমফোর্টেবল থাকবেন জিনিসটার সাথে, যে আচ্ছা আমি স্কিপ করতে পারি। ম্যাক্সিমাম মানুষের জিআরিতে এটা নিয়ে ইস্যু হয়, স্কিপ করতে প্যারা লাগে। মানে ওরা একটা যে ম্যাথ পারতেছেন না, বা এই মোমেন্টটা যে আপনার মাথায় কাজ করতেছে না, এটা যে আপনি স্কিপ করবেন, মানে এটা যে আপনি ছাড়তে পারেন, এই ধারণাটা অনেকের মধ্যে বেশ ঝামেলা আছে এটা নিয়ে আর কি। মানে এটা একটা অভ্যাসের ব্যাপার, এটা অনেকে করতে পারে না, মানে মুভ অন করতে পারে না, রয়ে যায় ওই কোয়েশ্চেনের মধ্যে। হ্যাঁ, এবং তখনই প্রবলেম গুলো শুরু হয়। ওই কোয়েশ্চেনে দেখা যাচ্ছে আপনি 3-4 মিনিট নষ্ট করে ফেলতেছেন আর আপনি ধ্বংস হয়ে যাচ্ছেন ওখানে। তো আমরা ইমিডিয়েটলি 4টা কিউসি স্কিপ করব। কখন করব পরে বলতেছি। আমরা চলে যাব আগাইতে আগাইতে এমসিকিউ এর কাছে। এমসিকিউ কেন? কারণ এগুলো আমরা ছোটবেলা থেকে করে আসছি। এমসিকিউ এমন জিনিস, যেই ধরনের ম্যাথ, যেই টাইপের ম্যাথ আমরা সব সময় করে আসছি, যে একটা কোয়েশ্চেন থাকবে, একটাই আনসার হবে, 5টা অপশন থাকবে। আমরা চাইলে ইভেন আপনি প্যারা লাগলে ব্যাক ক্যালকুলেশন করে করতে পারেন, নানান ভাবে করতে পারবেন। তো এটা হচ্ছে যে ব্যাপার, স্টার্ট উইথ এমসিকিউ। সো আমরা এমসিকিউ দিয়ে স্টার্ট করবো, এবং আগেই বলে নিচ্ছি ইজি ওয়ান্স ফার্স্ট। এমসিকিউ দিয়ে স্টার্ট করতে বলছি,
এর মানে এই না যে এমসিকিউ মানে মানেই অনেক আনন্দের, অনেক ইজি, এরকম হবে না। এই যে আজকে যে সেটটা করাবো এখন একটু পরে, সেটাতে দেখবেন যে এমসিকিউ, ওটা এমসিকিউ, বাট প্যারা লাগবে। তো আপনাকে ইউনিট টু বি দ্য জাজ অফ দ্যাট, যে আপনি কি এখন এটা অ্যাটেম্প করবেন কি করবেন না। ঠিক আছে, আপনাকে এটা জাজ করতে হবে, এটা বুঝতে হবে। তো আমরা ইজি গুলা করবো, আমরা এমসিকিউ করবো, এবার এমসিকিউর মধ্যে ইজি গুলা করবো, মানে কি দুই একটা কঠিন লাগলে আমরা ওগুলোকে স্কিপ করব। কি করব? স্কিপ করব, দ্যাটস ইট। পরে করব, বাট প্রথমে করব না। প্রথমে আমাদের 21 মিনিট টাইম, আমরা এরকম দেখতে চাই না। ওখানে তো পরীক্ষার সময় এই আমল নামাটা দেখা যায়, বুঝছেন? এই যে এরকম আমি একটু পরে দেখবেন যে টাইমার দেখাবো, এই যেরকম যে আমি টাইমারটা অন করছি, অন করি নাই, মানে টাইমারটা দেখাচ্ছি জাস্ট আপনাকে ভিউতে। তো এই টাইমারটা দিয়ে আমরা ম্যাথটা যখন করব, তো এটা কিন্তু কমতে থাকবে এরকম 20 এত, এই এত এত। সো আপনার কিন্তু আরো প্যানিক লাগা শুরু করবে। সো আপনি, আমরা উই ডোন্ট ওয়ান্ট দ্যাট, রাইট? আমরা এরকম কিছু চাই না যে আপনার এখন আহ, অঙ্ক করতে পারছেন একটা, কিন্তু টাইম হয়ে গেছে 21 থেকে 15, ওমা, তো ঝামেলা হয়ে যাবে তো অনেক, এটা তো করা যাবে না, তাই না? So, এই জন্যই আমরা এইসব স্ট্র্যাটেজি করতেছি, যাতে করে আমাদের কোনো টাইম নষ্ট না হয়। এখন এই ক্ষেত্রে গোল্ডেন রুল ওয়ান, আমি টোটাল 3টা গোল্ডেন রুল এই মাঝখানে মাঝখানে বলছি। স্কিপ, whenever a question is making you uncomfortable, skip, don't waste time, come back later. ওকে, খুবই সোজা কথা। মানে whenever a question is making you slightly even uncomfortable, skip করেন। 2 দিনের দুনিয়া এত কষ্ট হওয়ার দরকার নেই। যে আপনি এখন একটা ম্যাথ শুরু করছেন, স্মুথ লাগতেছে না জার্নিটা, চিন্তা করতে হচ্ছে আপনার কষ্ট করে, তাহলে ভাই দরকার নাই, স্কিপ করেন, পরে আবার আসতে পারবেন। কেন? বিকজ আপনি যখন একটা ইনভেস্টমেন্ট করতেছেন, চিন্তা করে বের করতেছেন যে জিনিসটা আপনি পারবেন কি পারবেন না, এটা তো সফল নাও হইতে পারে। দেন হোয়াট? তখন ওই 2-3 মিনিট আপনাকে কে ফিরাই দিবে? দিবে না কেউ। তখন 21 মিনিট থেকে চট করে এটা কমে যাওয়া শুরু করবে এবং আপনি প্যারা খাওয়া শুরু করবেন। তো আর এখানে আরেকটা ব্যাপার আছে, অনেক ক্ষেত্রে ব্লাইন্ড স্পট বলে একটা কথা আছে। ব্লাইন্ড স্পট মানে হচ্ছে আপনি একটা জিনিস এখন, মানে ধরেন আমি যতই ম্যাথ পারি বা যতই ম্যাথ পারি না কেন আমরা, হ্যাঁ, মানে একটা মোমেন্টে আপনার আমার একটা ম্যাথ মাথায় আসতেছে না, আসবে না মানে ওটা এখন তাহলে আসবে না প্রবাবলি, ওটা পরে অন্য কিছু করে আসার পর আসবে, বিকজ ওই সময় একটা ব্লাইন্ড স্পট কাজ করতেছে, আমার থটটা ক্লাউডেড হয়ে আছে, আমি আর চিন্তা করতে পারতেছি না যে অ্যাকচুয়ালি জিনিসটা কোন জায়গায়। সো গিভ ইউরসেলফ দ্যাট টাইম। ওকে, সো গোল্ডেন রুল ওয়ান, স্কিপ whenever a question is making you uncomfortable. ওকে, আচ্ছা, এখন আমরা আবার ব্যাক করি স্ট্র্যাটেজিতে। এই যে 1 নম্বর 2 নম্বর বলছিলাম, এখন 3 নম্বরে আসি। আমরা কোনটা করবো এমসিকিউ এর পরে? আমরা এমসিকিউ এর পরে, যেখানে আমরা লিখে দিচ্ছি উইথাউট ডিআই, কেন? কারণ ডিআই তে হচ্ছে চার্ট থাকবে, গ্রাফ থাকবে। চার্ট গ্রাফ হচ্ছে যে আমরা চাই না করতে প্রথমে, ওটা আরেক মাথা গরমের জিনিস। ঠিক আছে, আমরা মাথা গরমের জিনিস প্রথমে করব না। এক্ষেত্রে অনেকে হয়তো মানে মানে ইয়া করতে পারে, আমার সাথে ডিফার করতে পারে, দ্যাট ইজ পারফেক্টলি ফাইন। এটা ডিপেন্ড করবে আপনার পার্সোনাল ইয়ার উপর। আপনার যদি মনে হয় যে না, আপনার কাছে ডিআই ভালো লাগে, এবং হচ্ছে যে ডিআই যেহেতু এমসিকিউ থাকে, আপনি ওই নীতিতেই আছেন যে আচ্ছা ঠিক আছে এমসিকিউর সাথে করে ফেলি ডিআই গুলা, করতে পারেন। বাট আই উড স্টিল সাজেস্ট যে এটাকে একটু পরে করলে ভালো হয়। ওকে, সো আফটার এমসিকিউস উইথাউট ডিআই, নিউমেরিক এন্ট্রি করেন। আচ্ছা, নিউমেরিক এন্ট্রির কথা কেন বলছি? নিউমেরিক এন্ট্রির কথা এই জন্য বলছি, নিউমেরিক এন্ট্রি কোয়েশ্চেন গুলোতে কোনো অপশন নাই। তো অ্যাপারেন্টলি মনে হচ্ছে বাজে, বাট নিউমেরিক এন্ট্রির ম্যাথ গুলা অ্যাকচুয়ালি ইজিয়ার হয়। আমার এক্সপিরিয়েন্স আমি এটা দেখছি, নিউমেরিক এন্ট্রির ম্যাথ গুলো সাধারণত একটু ছোট হয়, একটু ইজিয়ার হয় সাধারণত। সবকিছুর আগে সাধারণত দিয়ে আমি কিন্তু পলিটিক্যালি কারেক্ট থাকতেছি, হ্যাঁ, সো ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিচ্ছি, বাট দ্যাটস দ্য থিং। তো আপনি নিউমেরিক এন্ট্রি করবেন এমসিকিউ এর পরে, বা ডিআই না করে নিউমেরিক এন্ট্রিতে চলে আসবেন, একটাই থাকবে। বাট রুল কি? গোল্ডেন রুলটা কি? ধরেন আমি বলছি, এখন আপনি গেলেন গিয়ে দেখলেন যে এটা কি কোয়েশ্চেন, আপনি জীবনে কখনো করেন নাই, জীবনের কনসেপ্টে আপনার জানা নাই, তখন আপনি করবেন না, তখন আপনি স্কিপ করবেন। ওকে, সো হোয়াট এভার আই সে, হোয়াট এভার আই সে হিয়ার, দিস উইল হ্যাভ প্রেসিডেন্স, মানে এই রুলটা অন্য সবগুলোকে ছাপাই দিবে। ওকে, ওকে, সো এই রুলটা অন্য সবগুলোকে ছাপাই দিবে, যে আমি অন্যগুলো সবগুলো রুলকে ইয়া করে দিবে, যে আপনি যে মোমেন্টে পারতেছেন না ইউ ক্যান স্কিপ। ওকে, যাই করতে বলি না কেন। ওকে, আপনি সলভ এনি করে ফেলছেন, একটা এনি সলভ করে ফেলছেন, এখন আপনি কিউসি তে আসবেন। নাও ইউ আর মোর কমফোর্টেবল। দেখেন কিউসি কোয়েশ্চেন কিন্তু হার্ড না, জাস্ট কিউসি কোয়েশ্চেন করার জন্য একটু স্যাটেল ডাউন করতে হয়। কিউসি কোয়েশ্চেন একটু স্যাটেল ডাউন করতে হয়, একটু স্যাটেল ডাউন। ইটস লাইক দে আর লাইক দ্য স্পিনার্স, লাইক ওই যে ক্রিকেটে স্পিনারদের সাথে ব্যাটিং করার মতো, স্পিনারদের সাথে ব্যাট করতে ভালোই লাগে, এত হেলমেট টেলমেট পরে খেলতে হয় না, ক্যাপ পরে ব্যাটিং করা যায়, রাইট? স্পিনারদের সাথে পিটানো টিটানো যায় মাঝে মাঝে, উড়ায় উড়ায়, কিন্তু প্রথমেই না, একটু সেটেল ডাউন করতে হয়, সেট হইতে হয় তখন। সো এই কিউসি কোয়েশ্চেন গুলো এরকম, নাও ইউ আর রেডি ফর থিঙ্কিং অ্যাবাউট সিনারিওস, যে মিনিমাম ম্যাক্সিমাম নানান রকম সিনারিও চিন্তা করার ব্যাপারে নাও ইউ আর ভেরি মাচ
মানে ইয়া মানে কি বলবো, কমফোর্টেবল এখন। কখন? প্রোভাইডেড দ্যাট আপনি পার কোয়েশ্চেন টাইম নষ্ট করেন নাই। মানে আপনি 21 মিনিট থেকে ধরেন এখন 16 মিনিট আছে, 16 মিনিটে আসছেন বা 15 মিনিটে আসছেন, বাট আপনার 4টার মতো ম্যাথ হয়ে গেছে বা 3টা 4টার মতো ম্যাথ হয়ে গেছে। নাইস, আপনি কমফোর্টেবল থাকবেন কিন্তু এখন। এই কিউসি কয়টা? 4টা কিউসি। 4টা কিউসি করে ফেলার পর এরপর আপনি আসবেন ডিআই কোয়েশ্চেনে। 3টা ডিআই কোয়েশ্চেন। নাও রিড দ্য চার্ট, আন্ডারস্ট্যান্ড দ্য চার্ট, এন্ড দেন কোয়েশ্চেনটা সলভ করবেন। এন্ড ফাইনালি আমি বলতেছি এমএস, মানে মাল্টিপল সিলেক্ট, ওই যে ওয়ান অর মোর। এগুলো একটু ইউজুয়ালি লেন্দি হয় সাধারণত। এই জন্য এগুলোকে আমরা সবার শেষে করি। ওকে, বাট দেন এগেইন এখানে আরো কিছু ব্যাপার আছে। আমি কোয়েশ্চেনের টাইপ ওয়াইজ কথা বলছি, বাট এমন যদি হয় এটার কন্টেন্টটা ইজি। কন্টেন্ট মানে বুঝছেন তো না? লাইক অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, জিওমেট্রি, কোঅর্ডিনেট জিওমেট্রি, এগুলো হচ্ছে কন্টেন্ট। হইতে পারে যে আছে না আমাদের, ধরেন আমার কাছে যেটা প্যারা লাগে আপনার কাছে কি সেম জিনিস প্যারা লাগবে, বা আমার কাছে যে জিনিসটা ইজি লাগবে আপনার কাছে তো সেটা ইজি লাগবে না। সো ওই রকম চিন্তা করলে হইতে পারে যে আপনি এটাকে অ্যাডজাস্ট করতে পারেন। বাট আমার রেকমেন্ডেশন হচ্ছে টিআই কোয়েশনের পরে গিয়ে এটাতে আসা, বিকজ এটাতে টাইম যায়, লেন্দি তো, কয়েকটা জিনিস চেক করতে হয়, টেস্ট করতে হয়। ফাইনাল যে কথাটা, লিভ দ্য স্ক্যারি ওয়ান্স ফর দ্য লাস্ট, এটা হচ্ছে একদম 10 কথার এক কথা, এবং যেটা কনসিস্টেন্ট উইথ দ্য স্কিপ থিওরি, রাইট? যে আপনি স্কিপ করবেন যে কোনো ম্যাথ প্রবলেম হইলে। স্ক্যারি ওয়ান সেকেন্ড, যেটা মাত্র বললাম, আমার কাছে যেটা স্ক্যারি আপনার কাছে সেটা স্ক্যারি নাও হইতে পারে। মানে আমি যে ম্যাথটা প্যারা লাগে, ধরেন কিছু কিছু ম্যাথ আছে আমি দেখলেই অটোমেটিক্যালি আমি সতর্ক হয়ে করি। এটা আমার পার্সোনাল প্রেফারেন্স হয়ে গেছে যে আচ্ছা এগুলো আমাকে অনেক ট্রমা দিছে, সো আমি এগুলোর ব্যাপারে অনেক বেশি ইজি, মানে একটু কেয়ারফুল থাকি। হইতে পারে যে আপনি ওটাকে খুব দ্রুত করে ফেলতেছেন। সো এটা পার্সোনাল প্রেফারেন্স। এগুলো কেমনে বুঝবেন? এগুলো প্র্যাকটিস করে বুঝবেন। হ্যাঁ, ইটিএস এর কোয়েশ্চেন, কেএমএফ এর কোয়েশ্চেন, 60 এর কোয়েশ্চেন, এখন কোয়েশ্চেন প্র্যাকটিস ম্যাটেরিয়াল অভাব নাই। ধরে ধরে বাসায় টাইম প্র্যাকটিস, আনটাইম প্র্যাকটিস, সবকিছু প্র্যাকটিস করে আপনি বুঝতে পারবেন যে আপনার একটা প্রোফাইল রেডি হবে আপনার কাছে, যে আচ্ছা আমি এই ধাপে ম্যাথ পারি, এই ধাপে ম্যাথ পারি না। বেসড অন দ্যাট ইউ নিড টু জাজ, ইউ নিড টু জাজ অ্যান্ড ইউ নিড টু অ্যাক্ট পরীক্ষার সময়। সো এটা হচ্ছে যে ব্যাপার। টার্গেট করবেন ফার্স্ট সেকশনে যেন গ্রেড মোর, মানে অ্যাটলিস্ট 10টা হয়, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 10, 10টার মধ্যে যেন আপনার কারেক্ট হয়। বাট এখানে আমি একটু বলে রাখি, প্লিজ try to make it try to make it 12, কারণ এখানে যদি 12টা করে ফেলেন তাহলে সেকেন্ড সেকশনটার জন্য আপনার জন্য ভালো হবে, আপনার ওভারঅল স্কোরটা খুব ভালো হবে। ওকে, সো এই ছিল আমাদের স্ট্র্যাটেজির কথাবার্তা। তো এখানে আরো 2টা গোল্ডেন রুল আছে যেগুলো আমি এখন বলতে চাই। সেটা হচ্ছে, যেটা দেখবেন আমাকে এটা করতেই দেখবেন আপনি যখন আমি কোয়েশ্চেন সলভ করব, তখন দেখবেন যে প্রথম থেকে শুরু না করে আগে একটু কোয়েশ্চেনের শেষে চলে যাওয়া। ইউজুয়ালি শেষেই তো থাকে না একটা যে কোয়েশ্চেন মার্ক যে ওরা দিবে, কি জানতে চাইছে এটা যদি একটু জেনে নেন তাহলে আপনার জন্য একটু ইজিয়ার হয়। তো অলওয়েজ রিড দ্য কোয়েশ্চেন ফার্স্ট, হোয়াট ইজ আস্ক, এটা আমি বুঝাচ্ছি যে কোনটা আস্ক করা হয়েছে। কোয়েশ্চেন বলতে বুঝাচ্ছি কি কি চাইছে, কিসের ভ্যালু চাইছে, কিসের ভ্যালু চাইছে, হ্যাঁ কিসের দাম চাইছে বা কিসের কি, এটা আগে বুঝেন। অ্যান্ড স্কিম দ্য অপশনস ইফ গিভেন, মানে কি, যখন মাল্টিপল চয়েস করতেছেন, যখন মাল্টিপল সিলেক্ট করতেছেন, অপশন এটা চেক করেন। সো এই স্ট্র্যাটেজিটা ভার্বালের সাথে পুরোপুরি বিপরীত। ভার্বালে সেন্টেন্স ইকুইভ্যালেন্স আমরা বলি যে আগে পেয়ারিং করতে, বাট টিসি আর আরসি তে আমরা বলি কি, যে আমরা আগে অপশন দেখবো না, আমরা আগে অ্যান্সার নিজে নিজে করবো, নাহলে আমাকে ওখানে আমি কনফিউজ হয়ে যাব। কোয়ান্টে ব্যাপারটা ডিফারেন্ট। কোয়ান্টে আপনি যদি আগে একটু কোয়েশ্চেনটা পড়েন, একটু অপশনটা দেখেন, আপনি অনেক রকম ক্লু পেয়ে যাবেন, ট্রাস্ট মি। এটা একটু পর আমাকে করতে দেখবেন আপনি। তো এই ক্লুগুলো যে পাবেন, এই ক্লুগুলো অনুযায়ী হচ্ছে যে আপনার জন্য তখন, মানে আপনি কোন পথে যাবেন সেটা ইজিয়ার হয়ে যাবে ম্যাথটা করার সময়। ব্যাপারটা একটা এরকম যে আপনি ম্যাথ তো অনেকভাবে করা যায়, তাই না? ধরেন একটা পার্টিকুলার এক্সপ্রেশন অনেকভাবে সিম্পলিফাই করা যায়। তাহলে আমি কোনভাবে সিম্পলিফাই করব? যেইভাবে গেলে আমি অ্যান্সার চা পাবো। অ্যান্সার মানে কি? যেটা আমাকে জিজ্ঞেস করছে। তো যেটা আমাকে জিজ্ঞেস করছে আমি ওই দিকেই যেন যাইতে পারি, সেটার জন্য আমি ফার্স্টে দেখে নিব যে আমার ডিরেকশনটা সেট করে নিব। ওকে, এটা হচ্ছে আমার গোল্ডেন রুল 2। অ্যান্ড এখানের মধ্যে কিউসির ক্ষেত্রে অপশন কোনটা, মানে অ্যান্সার কোয়েশ্চেন কোনটা? কিউসির ক্ষেত্রে অপশন হচ্ছে যে কোয়ান্টিটি এ আর কোয়ান্টিটি বি। যারা কিউসি কোয়েশ্চেন সম্পর্কে জানেন তারা বুঝতে পারতেছেন আমি কি বুঝাচ্ছি, যে কোয়ান্টিটি এ আর কোয়ান্টিটি বি, এই দুটো আপনাকে আগে চেক করতে হবে যে এটা কি। এটাই হচ্ছে কোয়েশ্চেনটা। মানে আমি যেখানে বললাম যে কোয়েশ্চেনটা পড়বেন, এই কিউসি কোয়েশ্চেনে তো আলাদা করে কোয়েশ্চেন থাকে না, এইটাই কোয়েশ্চেন যে কোয়ান্টিটি এ এটা, কোয়ান্টিটি বি এটা। কোয়ান্টিটি বি তে দেখবেন একটা নাম্বার থাকে 24, একটা নাম্বার থাকে 50। আপনি কি দেখেন কেন এটা আছে? সো দিস উইল বি লাইক ইয়োর, মানে একটা পয়েন্ট অফ ইয়ার কি, যেখান থেকে আপনি শুরু করবেন ব্যাপারটাকে। ওকে,
গোল্ডেন রুল 3, যেটা কমপ্লিটলি ডিআই নিয়ে আমি লিখছি, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য ডেটা, মানে আপনি যে গ্রাফ বা টেবিলটা নিয়ে কাজ করতে দিছে আপনাকে, ওইটা না দেখে কোয়েশনে ছাপায় পড়েন না। ওকে, বড় জোর আপনি কি কোয়েশ্চেন জিজ্ঞেস করছে এটা একবার দেখতে পারেন, এই যে এটা অনুযায়ী, যে আপনি ফর এক্সাম্পল এই যে অলওয়েজ রিড দ্য কোয়েশ্চেন ফার্স্ট, এটা করতে পারেন। তো ডিআই গুলো এভাবে থাকবে, একটু পরে অঙ্ক তো দেখবেন যে এইখানে ধরেন এখানে চার্টটা আছে বা গ্রাফটা আছে, এখানে কোয়েশ্চেনটা থাকবে, এভাবে করে কম্পিউটারে থাকবে স্ক্রিনে। তো এটা হচ্ছে গিয়ে 3টা কোয়েশ্চেন না? তো নেক্সট স্লাইডেও মানে নেক্সট কোয়েশ্চেনেও এই কোয়েশ্চেনটা থাকবে, এই গ্রাফটা থাকবে, কোয়েশ্চেনটা ডিফারেন্ট থাকবে, মানে সেম জিনিসপাতিতে কোয়েশ্চেনটা 3বার থাকবে। সো আপনি কোয়েশ্চেনটা হয় পড়লেন, কিন্তু আপনাকে অ্যাকচুয়ালি বুঝতে হবে ডেটাটা কি নিয়ে কথা বলতেছে, এটা কি মানে কি নিয়ে কথা বলতেছে, মানে আপনাকে এটা পড়তে জানতে হবে যে এটার মানে এটা 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 এটা, পুরাটা পড়তে হবে না, জাস্ট একটু হালকা করে দেখেন যে পড়তে পারতেছেন নাকি জিনিসটা কি। সো এটাও আমি একটু পরে দেখাবো, এখনই দেখাবো। অ্যান্ড যথারীতি ইউজ ক্যালকুলেটর ডিআই এর সময়, কারণ ডিআই তে অলরেডি আপনার মাথা ব্যথা ভাই গরম আছে, কারণ হচ্ছে যে আপনি তখন ইয়া করতেছেন, ওই চার্ট দেখতেছেন, গ্রাফ দেখতেছেন, আপনার মাথা মেজাজ ভালো না। ওই সময় হচ্ছে যে আপনি যদি আবার মেন্টাল ম্যাথ করতে যান নিজে নিজে, তো আপনার জাস্ট ফ্যাটিক হবে। তো আমরা ওই ফ্যাটিকটা কমাইতে চাই, উই নিড টু রিডিউস দ্যাট ফ্যাটিক বাই ইউজিং ক্যালকুলেটর। ওকে, স্পেশালি ফর ডিআই। ওকে, অ্যান্ড আপাতত যা যা বলছি সবকিছু, সবকিছু যা যা বলছি, সবই যা যা বলছি তা ভালো কথা। মোটামুটি যেমন কিউসি কোয়েশ্চেন প্রথমে করবেন না, এটা একটা খুবই ইম্পর্টেন্ট কথা। বাট কোয়েশ্চেন বুঝে বি ওপেন টু দ্য অ্যাডজাস্টমেন্ট, বি ওপেন টু অ্যাডজাস্টমেন্ট, যাতে করে আপনার একটু কোনো যদি কোনো জায়গায় অ্যাডজাস্ট করতে হয়, সেটার জন্য আপনি ফ্লেক্সিবল থাকেন। এখন এই অ্যাডজাস্টমেন্ট গুলো কারা খুব সুন্দর মতো করতে পারে? যারা বাসায় প্রচুর প্র্যাকটিস করে, মক দেয়। এখন তো মক দেওয়া খুব ইজি, জাস্ট এরকম সাইড সেট বা এরকম ধরে ধরে আপনি মক দেন না, কোনো সমস্যা তো নেই। ওকে, যখন টাইম প্র্যাকটিস করতেছেন, মক মানে হচ্ছে টাইম প্র্যাকটিস যখন করতেছেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি সিচুয়েশনে পড়ে কি হচ্ছে। ওকে, তো সিচুয়েশনে অনেক কিছু বলে দিবে। সো আমাদের একটা ডিসকাশন শেষ, এখন আমরা ম্যাথে চলে যাব। তার আগে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। এখন আমি একটা এন্টায়ার 12 কোয়েশ্চেনের একটা সেট সলভ করে দেখাবো এক্সাম অ্যাপ্রোচে। দেখবেন যে আমি কথা বলতেছি, কথা বলতেছি, জাস্ট আমি হয়তো যেভাবে করে একদম সলভ করতাম ওইভাবে করে বলবো কথা। মাঝে মাঝে আমি ফোর্থ ওয়াল ব্রেক করে কথা বলতে পারি, মানে ফোর্থ ওয়াল ব্রেক করে মানে আপনাদের সাথে এঙ্গেজ করতে পারি, বাট চেষ্টা করবো না করার, যাতে করে আমরা এক্সামের অ্যাপ্রোচটার মধ্যে থাকি। সো আপনারা একটু আইডিয়া পাবেন যে কিভাবে আসসালামু লিখবো। আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, শাফিন ভাই বলেন। জি ভাই, আমি হচ্ছে একটু আউট অফ টপিক একটু কথা বলতে চাচ্ছিলাম উইথ ইউর পারমিশন। বলেন। আচ্ছা, আপনি তো এখন কোয়ান্ট দেখাচ্ছেন, আমি আমারটা ভার্বালটা নিয়ে আমার একটু প্রবলেম ছিল। সেটা হচ্ছে যে আমি যদি আমার স্কোর 150 থেকে 154 বা 55 পর্যন্ত রাখতে চাই, সেক্ষেত্রে আমার যে টিসি সেকশন গুলো যেগুলো আছে কেএমএফ এর, ওগুলার কি আমার মানে ইজি আর মিডিয়াম সেকশন গুলো মানে প্র্যাকটিস করলেই হয়ে যাবে, নাকি হার্ড সেকশন গুলোও করতে হবে? আচ্ছা, ওকে, ফার্স্ট অফ অল আপনি যদি হচ্ছে ভাই যদি বুঝেন কেমনে করতে হবে, তাহলে আপনি প্র্যাকটিস যদি নাও করে যান কেএমএফ সমস্যা নেই। বাট প্রোভাইড দ্যাট ইউ হ্যাভ এনাফ ভোক্যাব, আপনার রিজনিংটা ভালো, আপনি রিজনিংটা খেলাটা খেলাটা বুঝে গেছেন যে সলভ কিভাবে করতে হয়, এটা হচ্ছে মেইন কথা, ঠিক আছে? এটা মেইন। আর যদি বলেন যে আপনার 150 থেকে 155, আমি সাজেস্ট করব আপনি ইজি মিডিয়াম হার্ড এভাবে চিন্তা না করে এভাবে চিন্তা করেন যে আপনি সেন্টেন্স ইকুইভ্যালেন্স সব করবেন, ওয়ান ব্ল্যাঙ্ক সব করবেন, টু ব্ল্যাঙ্ক সব করবেন, থ্রি ব্ল্যাঙ্ক করবেন না। ঠিক আছে, এটাই। জি মানে ভাই, হার্ড বুঝতে পেরেছি। সেকশনের আপনি সেন্টেন্স ইকুইভ্যালেন্সও করবেন। ঠিক আছে, এটা আপনি মিস দিতে পারবেন না। এটা মিস দিলে একটু মানে প্রবলেম হয়ে যাবে। লাইক এটা হচ্ছে তখন জি ভাই। আপনার যদি মনে হয় যে না, মানে আমরা তো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের মানুষ, তাই না? ফর এক্সাম্পল কারো একটা দুইটা প্র্যাকটিস করলেই সে বুঝে ফেললো। আবার হইতে পারে যে আপনার হয়তো ভোক্যাব অন্য জায়গায় পড়া হয়নি, আপনি হয়তো এই প্র্যাকটিস কোয়েশন করতে করতে ভোক্যাব শিখতেছেন। তখন আপনি প্র্যাকটিস কোয়েশন করতে করতে ভোক্যাব শিখেন, বাট ফোকাস করেন থ্রি ব্ল্যাঙ্কে বাদ দিয়ে, থ্রি ব্ল্যাঙ্কে পুরোপুরি বাদ দিয়ে দেন, ওয়ান ব্ল্যাঙ্ক, টু ব্ল্যাঙ্ক আর সেন্টেন্স ইকুইভ্যালেন্স নিয়ে কাজ করেন। ঠিক আছে, এন্ড ফার্স্টে সেন্টেন্স ইকুইভ্যালেন্স। এসি যদি ঠিক বুঝতে মতো পেরেছি হয় ভাই। আপনার এমনিতেই 145 ক্রস করে যাবে। ওকে, ভাই, তাহলে আমি আমি যদি মনে করেন যে টিসি থ্রি ব্ল্যাঙ্ক যদি বাদ দেই, আর এদিকে আমি ক্রিটিক্যাল রিজনিংটা তো আমার কাছে মনে হয় একটু টাফ হবে, কারণ ক্রিটিক্যাল ওটা রিজনিংও এখন বাদ পর্যন্ত দিবেন, আচ্ছা, ক্রিটিক্যাল রিজনিংও বুঝতে বাদ পেরেছি। দিবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা ভাই। ওকে, আপনার কোয়েশ্চেনটা ভালো ছিল অ্যাকচুয়ালি, বাট আরো এন্টারটেইন করতে পারতাম আমি যদি ভার্বাল সেশন হইতো। ওকে, আচ্ছা, ইটস ওকে, সমস্যা নেই। ভাই, এইটা নিয়ে একটা বলতে চাচ্ছিলাম ভাই, কালকে কি কাইন্ডলি মানে যদি আপনার প্রবলেম না হয়, কালকে কি এরকম একটা ভার্বাল একটা সেশন নেওয়া পসিবল হবে? কারণ আমার এই অ্যাকচুয়াল এক্সাম আসলে 2 তারিখে। ও আচ্ছা, আপনি আমাকে কাইন্ডলি একটা টেক্সট টেক্সট করে দেন তো, আমি আপনাকে আমার নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, এখানে। ঠিক আছে ভাই। ওকে, ঠিক আছে। ওকে, সো বেসিক্যালি
আমরা শুরু করি এখন, রেডি? শুরু করি আমরা, দেখি পরীক্ষা ডাবাও মারতে পারি আমি, তাই না? আচ্ছা, ওকে, স্টার্ট করলাম। সো দেখি ক্যালকুলেটর চেক করা হচ্ছে, ক্যালকুলেটর চেক আছে, ঠিক আছে। আমার কোনটা করবো জানি, এটা দিয়ে করবো না। ওকে, ওকে, আমরা স্টার্ট করি। 21 মিনিটস স্টার্ট। ওকে, তো ফার্স্টে একটা পাচ্ছি কিউসি স্কিপ, 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 স্কিপ। এটা একটা এমসিকিউ, বাট এটা একটা ইউ টাইপের এমসিকিউ, মানে এটা ঝামেলা লাগতেছে না দেখে, কেমন জানি কি কি সব বলতেছে, ডিজিট ইনক্লুসিভ, স্কিপ, ডেটা এনাবেশন স্কিপ, ডেটা এনাবেশন আবার স্কিপ, আবার স্কিপ, তিনটা ডেটা এনাবেশন ডান, আমি 9 নম্বরে চলে আসছি। এটা স্কিপ করবো না, এটা ভালো কোয়েশ্চেন, লক চলেন এটা করি। আমার স্কিপ দেখেন কতক্ষণ লাগছে, তাই 30 সেকেন্ড লাগছে স্কিপ করতে, জাস্ট সবকিছু। ওকে, কি বলছ, দ্য ফার্স্ট টাইম ইন দ্য সিকোয়েন্স শোন ইজ, আচ্ছা আমাকে কোয়েশ্চেনটা পড়ি। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য 90 সেকেন্ড টার্ম ইন দ্য সিকোয়েন্স? 90 সেকেন্ড টার্মের দরকার, আচ্ছা। ফার্স্ট টার্মটা 10, প্রতিটা 10, 3 বড়, 3 3, ও আচ্ছা আচ্ছা, এটা তো অনেক ইজি। এটা তো ওই যে ওই সূত্রটা দিয়ে করে ফেলা যায়, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এ হচ্ছে 10, প্লাস হচ্ছে এন হচ্ছে 92, মাইনাস ওয়ান, ডিফারেন্স হচ্ছে 3, কত হচ্ছে 91 ইন্টু 3 প্লাস 10, 3 9 27, 273, 274, 200, কি হয়েছে কি হয়েছে, কোন এক জায়গায় কি মিস্টেক মিস্টেক কিছু হয়েছে? ও না, 10 আছে তো 10, 273, 283। ওকে, ওকে, সো অ্যান্সার ডি। ওকে, জাস্ট একটু আরেকবার ডবল চেক করি, কারণ এটা প্রথম ম্যাথ, প্রথম ম্যাথ না, একটু আমরা একটু ইয়া করি। এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, 10, 92 মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান ইন্টু ডি। ওকে, 91 ইন্টু 3, ঠিক আছে, 3 7, 273। ওকে, ফাইন, ডান। ওকে, 9 নাম্বার গেল। ও বাবা রে বাবা, এটা কি? এটা একটা বাজে জিনিস, এবং দেখেন এটা মাল্টিপল সিলেক্ট। সো আমরা এটা এখন করবো না, পরে, পরে চিন্তা করবো ওকে নিয়ে। এইটাও মানে এমসিকিউ কিন্তু, না কেমন না, ভালো লাগতেছে না দেখে, কিন্তু ভালো লাগতেছে না। সো করবো না, কি আর আছে জীবনে। ওকে, এটা নিউমেরিক এন্ট্রি, নিউমেরিক এন্ট্রি, বাট যেহেতু আমি কম্পিউটার এমসিকিউ গুলো মনে বাদ গেল। দিছি। হ্যাঁ, ওকে, এটা যেহেতু নিউমেরিক এন্ট্রি, বাট আমি যেহেতু হচ্ছে যে এমসিকিউ গুলো বাদ দিছি, বাট আমি এটা করব, কারণ এটা দেখতে ইজি লাগতেছে। এটা কেন ইজি? দ্য এরিয়াস অফ থ্রি ফেসেস, আমাকে প্রশ্নটা করছে ভলিউমটা কত রেক্টাঙ্গুলার সলিডের, তো এটা রেক্টাঙ্গুলার সলিড, সলিড, এটা আমি আর একে দেখাচ্ছি না, আমি এখন কোয়েশ্চেন সলভ করতেছি, হ্যাঁ, আমি এখন পড়াচ্ছি না কিন্তু, আমরা শেষ করে পরে পড়াবো, নো ডোন্ট ওয়ারি কেউ। রেক্টাঙ্গুলার সলিডের ভলিউম বের করতে বলছে। আমার ফেস গুলো বলছে এ বি 24, বিসি 24, সি এ 30, আহা হা। এখন যদি আমি তিনটাকে গুণ করে দিই, এ বি, বিসি, সি এ, পেয়ে যাচ্ছি 20 × 24 × 30। ওকে, তাহলে এটাই কিন্তু পেয়ে যাচ্ছি এ বি সি হোল স্কোয়ার অ্যান্ড ইকুয়ালস টু পাচ্ছি 20 × 24 × 30। সেটাকে জাস্ট রুট করলেই তো হয়ে যায়। তো আমি জাস্ট এটাকে গুণ করে ফেলি, 20, 24, 30, সিম্পলি ক্যালকুলেটর দিয়ে করবো, এখানে আমি কোনো কেরামতি করবো না। 20, 24, 30, রাইট? ওকে, 14,400। ইটিএস আর জিআর ক্যালকুলেটর রুট আছে। এই কি হয়েছে কি হয়েছে? আচ্ছা দাঁড়ান, ও মাঝে মাঝে একটু ইয়া করে, আমি এমনি করে দেখাচ্ছি। আহ আহা, মাঝে মাঝে ও ও একটু ইয়া ক্যালকুলেটর, মানে এই ক্যালকুলেটরের অ্যাপে একটু সমস্যা করে মাঝে মাঝে, আমি দেখছি, এটা সমস্যা নাই, আমরা রেগুলার ক্যালকুলেটর ইউজ করি। ওকে, ওকে, রেগুলার ক্যালকুলেটর আমরা কি দেখবো, যে 14,400, অবশ্য আপনারা আমাকে বলতে পারেন, তেমন কোনো বিগ ডিল না। 14,400, 400, আমরা ক্যালকুলেটর ক্যালকুলেটর রুট করব, কত হয়, এরকম কেন? ও 14,000 কত ছিল ওখানে আমাদের, 20, 24, 30, এটা, সরি, 20, 24, 30, 14,400, এটাকে আমরা রুট করব 120। ওকে, কত রকম ঢং করে এটা হইলো। ওকে, এটাকে আমি একটু ইয়াতে নিয়ে আসি, স্লাইড ওভারে নিয়ে আসি। ওকে, সো আমরা আবার এখানে যাই, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি 120। ওকে, এই হিকাপস গুলো না থাকলে জিনিসটা একটু ইজিয়ার হইতো, জিনিসটা প্রবাবলি জিআর ক্যালকুলেটর আর একটু ইজিয়ার পাওয়া যেত, বাট মাঝে মাঝে ওটা ঝামেলা করে।
ওকে, সো আমাদের এখন আমরা এখানে চলে আসছি। আপনারা দেখছেন টাইম কেন রানিং আউট হইতেছে, মানে আমি একটু করে হিকআপ করলে কিন্তু টাইম চলে যাওয়া শুরু করছে। এখন আমি চলে যাব ডিরেক্ট 1 নম্বর কোয়েশ্চেনে, কিউসিতে। কিউসিতে চলে যাবো এখন আমরা। ওকে, কিউসিতে কেন যাচ্ছি? কারণ আমি বলছিলাম এমসিকিউ গুলো করে আসবো, বাট এমসিকিউ আমি আর পাচ্ছি না করার মতো, তো আমি কিউসিতে আসি। কিউসিতে করলে আমি দেখতে পাচ্ছি দ্য সেল প্রাইস, the sale price of a chair that regularly sells for $300, sale price of a chair that regularly sells for $400. A store is selling all of its chair at 30% at or to 50% of the regular price. ও আচ্ছা আচ্ছা আচ্ছা, $300 $400 রেগুলারলি সেল করে, বাট ওইটার সেল প্রাইসে জানতে হবে আমাকে, এটাই কোয়ান্টিটি। এটা আমাকে বলছে যে 30% থেকে 50%-এর মধ্যে হয়, তাহলে বেসিক্যালি রেঞ্জ আছে। তাহলে 330% কত? 310% হচ্ছে 30, 330% হচ্ছে যে 330% অফ যাচ্ছে না? 330% অফ মানে হচ্ছে 310%, 30 30% মানে 90, 210 থেকে শুরু করে 50% অফ, দ্যাট মিনস 150 টাকা হইতে পারে প্রাইসটা। আর এটার প্রাইসটা 400 থেকে 430%, 410% হচ্ছে 40, 3 4 120, 120 বাদ, তাহলে 400 120 বাদ গেলে 280 থেকে 200, মানে উল্টা বলে ফেলছি, ব্যাপারটা হবে 200 থেকে 280, 150 থেকে 210। ব্যাস, রেঞ্জ গুলো পেয়ে গেলাম। এখন এটা যদি 150 টাকা হয়, হইলো, কিন্তু ও তো 250 টাকা হইতে পারে, তখন ও ছোট। কিন্তু যদি 210 টাকা হয়, ও তো 200 হইতে পারে, তাহলে তো আবার দুইটা ডিফারেন্স হয়েছে, তাই অ্যান্সার হচ্ছে ডি। এটার অ্যান্সার ডি। কোয়েশ্চেন 1 ডান। এবার কোয়েশ্চেন 2, এটা দেখে অ্যাপারেন্টলি অনেক কঠিন লাগতে পারে, বাট এটা অ্যাকচুয়ালি ভেরি ইজি। দ্য পেরিমিটার অফ এ কোয়াড্রিলেটারাল বিসিডি আর 21। পেরিমিটারের সাথে 21 এর কম্পারিজন কেন বলছে, এটা একটু মাথায় চিন্তা করেন কেন। পেরিমিটারটা কোনটা? পেরিমিটার কোনটা? বিসিডি, বি সি ডি ই। ও আল্লাহ, এটা তো আমি সবই জানি। দেখেন, 4 5 6 কত হয়? 4 5 6 অলরেডি কত হয়? 4 5 9, 9 আর 6, 9 আর 6 15। বেসিক্যালি আমরা 15 অলরেডি জানি, আমার জাস্ট বাকি জানা লাগবে বিই কে। আর এখানে আছে 21, তো আমি এই পাশে 15 বাদ দিই, এই 21-এর থেকেও 15 বাদ দিয়ে দিই, তাহলে কত হচ্ছে? জাস্ট 6। বেসিক্যালি কম্পারিজনটা হচ্ছে বি এর সাথে 6 এর। এখন খেয়াল করেন, এখানের মধ্যে একটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে হাইপোটেনিউজ। হাইপোটেনিউজের অপোজিট সাইড হচ্ছে এটা। হাইপোটেনিউজ হচ্ছে সবচেয়ে বড় একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে, সো ইট মাস্ট বি লেস দেন 6, তো দিস ইজ লেস দেন 6, সেন্স অপশন হচ্ছে বি, এটা বড়। শেষ। ওকে, ওকে, ওইটা আমি আপনাদেরকে অনেক এক্সপ্লেন করছি, এটা আসলে আমি করলে আরো অনেক তাড়াতাড়ি করতাম, বা আপনারা যারা পারবেন খুব তাড়াতাড়ি করার কথা, এটাও খুব তাড়াতাড়ি করা যায়। বি লেস দেন রুট ওভার এ, এ বাই বি রুট ওভার এ। ও, এটা সবাই পজিটিভ ইন্টিজার। তো পজিটিভ ইন্টিজার যেহেতু পজিটিভ নাম্বার বলছে, পজিটিভ নাম্বারকে আমরা সরাইতে পারবো দুই পাশের মধ্যে। সরাই, রুট ওভার একে ওখানে নিয়ে যাই, তাহলে এটা হয়ে যাচ্ছে, সরি, রুট ওভার একে ওখানে নিব না, এ কে আমরা এখানে নিব এটার সাথে মিলানোর জন্য। আমরা এখানে মধ্যে 1/b পাচ্ছি, তখন এটাকে ওই পাশে নিলে ওটা হয়ে যাবে রুট ওভার এ বাই এ, মানে 1/√a। ওকে, আমি মাঝখানে কুই আমি জানি না, কিন্তু আমি এটা রেসিপ্রোকাল করতে পারি। রেসিপ্রোকাল করে দিলে এটা হয়ে যাবে বি, এটা হয়ে যাবে রুটে। ওকে, ও আচ্ছা, সরি, রেসিপ্রোকাল করার দরকার নেই, রেসিপ্রোকাল করার দরকার নেই, ওখান থেকে তো বের করতে পারবো। 1/b, 1/√a। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? বি লেস দেন রুট ওভার। এখন আমরা এই ইনফরমেশনটা কাজে লাগাবো। বি যদি রুট ওভার এ থেকে বড় হয়, তাহলে 1/b, 1/√a থেকে। বি যদি রুট ওভার এ থেকে ছোট হয়, তাহলে এটা হচ্ছে যে ডেফিনেটলি বড়। ওকে, জাস্ট রেসিপ্রোকাল করে উল্টায় যাচ্ছে, লেস দেন, গ্রেটার দেন। ওকে, তাহলে এই পাঁচটা বড়, কোয়ান্টিটি এ, এ হচ্ছে বড়। ওকে, ডান। এখন পরেরটা, এই ম্যাথটা কনসেপচুয়াল। এটা যদি আপনি না পারেন, এটা আপনি যত মাথা ঘুটে মরেন, এটা আপনি পারবেন না পরীক্ষার সময়, মানে আপনাকে এটা আগে থেকে করতে হবে, ওই টাইপের ম্যাথ। ওকে, কি বলছে? এক্স, x+1, x+70, x+10, x+11, x+80, এগুলো স্ট্যান্ডার্ড ডিভিশন। তো তিনটাতে তিনটা করে তিনটা নাম্বার আছে, দুটাতে তিনটা করে নাম্বার আছে, এক্স, x+1, x+70। আমি যদি ডিফারেন্সটা দেখি, 70, ডিফারেন্স কত? 10 আর 80, ডিফারেন্স কত? 70। দুই জায়গাতেই ডিফারেন্স 70, দুই জায়গাতেই ডিফারেন্স 70। এখন এখন আমি যেটা বলবো, এটা যদি আপনি আগে থেকে না জানেন, তাহলে আপনি ম্যাথটা করতে পারবেন না। সেটা কি? যদি স্প্রেডটা সমান হয়, তাহলে এসডিও সমান।
স্প্রেড মানে হচ্ছে রেঞ্জ, লোয়েস্ট নাম্বার আর হাইয়েস্ট নাম্বারের রেঞ্জ, লোয়েস্ট নাম্বার আর হাইয়েস্ট নাম্বারের রেঞ্জ সমান, তার মানে এটা সি। ওকে, যেটা বললাম অ্যাজ আই সেড কনসেপচুয়াল, কনসেপ্ট না পারলে এটা পারবেন না। ঠিক আছে, তো এটাকে বলতে পারেন যে মানে এসডির উপর ডিপেন্ডেন্ট, মানে এসডি তো অনেকে আবার ছেড়ে টেড়ে যায় স্ট্যাটের ম্যাথ। ওকে, আমার এখন মনে হয় চারটা ম্যাথ হয়ে গেল, কিউসি চারটা হয়ে গেছে। এখন আমি এই এমসিকিউটাতে আসতে পারি, আই থিঙ্ক এমসিকিউটাতে আসতে পারি, কারণ আমি এখন কনফিডেন্ট। বলছে দ্য রেজাল্ট উড বি ইকুয়াল টু, রেজাল্টটা কি, কিসের রেজাল্ট? ও আচ্ছা, দেখি এখানে ডিজিট এক্স ইজ এন ইন্টিজার বিটুইন 1 and 8, 1 থেকে 8 সবগুলো হইতে পারে ডিজিট এক্স, অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান। আচ্ছা, ওয়াই আবার এক্স প্লাস ওয়ান ইজ আ 3 digit ইন্টিজার উইথ 100 digit এক্স। একটা 3 digit ইন্টিজার আছে, 3 digit ইন্টিজার আছে, এই ইন্টিজারের 100 digitটা হচ্ছে এক্স, সরি 100 digit হচ্ছে এই পাশটাতে এক্স, 10 digit হচ্ছে ওয়াই, ইউনিট ডিজিট হচ্ছে 4, ইউনিট ডিজিটটা হচ্ছে 4। ওকে, ইউনিট ডিজিট 4 ওয়ার সাবট্রাক্টেড ফ্রম, ও তার মানে এটা বিয়োগ দেওয়া হচ্ছে এইখান থেকে, ফ্রম অ্যানাদার 3 digit ইন্টিজার উইথ 100 digit ওয়াই, 10 digit এক্স অ্যান্ড ইউনিট ডিজিট 4, দ্য রেজাল্ট উড বি ইকুয়াল টু হোয়াট? ওকে, দেখি এটা করার ট্রাই করি তো। এটা যদি বাদ দেন আপনি, এটা যদি করতে চান, ঠিক আছে, তো এটা আসলে কি হচ্ছে? আমরা এখানের মধ্যে একটা দেখতে পাচ্ছি না যে ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান। ওকে, যেটা 1 থেকে 8-এর মধ্যে যে কোনো কিছু, তার মানে ওয়াই এর ভ্যালু আর এক্স এর ভ্যালু যদি 1 হয়, ওয়াই এর ভ্যালু হচ্ছে 2, এক্স এর ভ্যালু হচ্ছে 1 থেকে শুরু করে 8 পর্যন্ত, ধরেন এরকম 8 আছে, এটার ভ্যালু হচ্ছে 9। ওকে, তো 4 থেকে 4 গেলে এটা হচ্ছে 0, এটা 0 থাকলো। উম ও, এইভাবে কত দরকার নাই জিনিসটাকে, উই ক্যান ডু দ্যাট ইন অ্যানাদার ওয়ে। সেটা হচ্ছে এই ওয়াইটাকে আমরা 100 দিয়ে চিন্তা করি, 100 ওয়াই প্লাস 10 এক্স, ওই যে ডিজিটের ম্যাথ, প্লাস 4 মাইনাস 100 এক্স মাইনাস 10 ওয়াই, এই তো এখন মিলে যাবে, -4। এটা কত? এখন এখান থেকে ফার্স্ট অফ অল আমরা করি 100 ওয়াই 10 ওয়াই, এটা বেসিক্যালি হচ্ছে 90 ওয়াই, 10 এক্স মাইনাস 100 এক্স মানে -90 এক্স, +4 -4, এগুলো কাটাকাটি চলে যাচ্ছে। এইটা নিয়ে কাহিনী। এখন এইটা কি, এখানে আমরা জাস্ট মানটা বসাই দিতে পারি না, ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান, তাহলে 90 ইন্টু ওয়াই, এই যে এক্স প্লাস ওয়ান মাইনাস 90 এক্স, তাহলে 90 এক্স প্লাস ওয়ান, কি হয়েছে, 90 এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান, 90 এক্স প্লাস 90 মাইনাস 90 এক্স, 90 এক্স 90 এক্স কাটা, শুধুমাত্র 90, অ্যান্সার 90। ওকে, সো অ্যাজ আই সেড এই ম্যাথটা কিন্তু যে জন্য স্কিপ করছিলাম সেটা প্রমাণিত কেন স্কিপ করছিলাম, যে আমিও আটকে যেতেছি ম্যাথটার মধ্যে। ঠিক আছে, ওকে, এটা ডান। ওকে, এটা গেল। এখন আমি কই যাব? এখন আমার ডিআই কে আসতেই হবে, এখন আমার ডিআই তে আসতেই হবে। ডিআই আসার আগে এটা একটু করে ফেলি, এখন মনে হচ্ছে এটা পারবো, কেন জানি মনে হচ্ছে। প্রশ্নটা কি বলছে? রেশিও অফ দ্য এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন, এই পাশটার এই পাশটার সাথে টু দ্য এরিয়া অফ দ্যাট ইজ নট শেডেড, শেডেড এর সাথে নট শেডেড এর রেশিও, তাহলে শেডেড ডিভাইডেড বাই নট শেডেড। ওকে, ওকে, কেমনে বের করব? পুরাটা উইথ ডাব্লিউ, এটা ডাব্লিউ, এটা ডাব্লিউ, এটা পুরাটা এল, এল, কিন্তু এখানে আবার ডাব্লিউ বাই ফোর এল বাই টু এল বাই টু করছে। ওকে, ওকে, তাহলে পারা যাবে। তো আমরা যদি রেশিও অফ দ্য এরিয়া, আমরা এরিয়া বের করি ফার্স্টে, শেডেড শেডেড এরিয়াটা বের করি। শেডেড এরিয়াটা কতটুকু? এতটুকু। এটা কেমনে করা যায়? এইখানে একটা আর এখানে আরেকটা। এই পাশটা তো খুবই ইজি, এই পাশটা কি, W/4, এটা এরিয়া কত হবে? এটা হচ্ছে উইথ, লেন্থ, এটা প্লাস এই পাশটা কত হবে? এটা একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটা, এটা হচ্ছে বেস, ঠিক এই বরাবর হবে হাইট, হাইটটা হচ্ছে W/4 এর, ডাব্লিউ, ওই তো W/4 এর 3 গুণ। ওকে, তো এটা হচ্ছে হাফ ইন্টু লেন্থ, মানে বেসটা, হাইটটা হচ্ছে এই জায়গাটা, হাইটটা কত? হাইট হচ্ছে ডাব্লিউ, খুবই কেয়ারফুলি করতে হবে এই জায়গায়, W/4, এটা কত গুণ? W/4 এর এটার 3 গুণ,
কারণ এটা W/4, এটা মানে 4টা ভাগ করছে, এখানে 3টা ভাগ, এখানে একটা ভাগ। ওকে, সো তাহলে কি হচ্ছে, এখন সবগুলো যোগ করে দিই। LW/4 প্লাস এখানের মধ্যে 4 দুগুণে 8, 8, আর ওখানে হচ্ছে 3LW/8। তাহলে LW ওকে, এটা 8 আছে না, এটাকেও জাস্ট আমি 8 বানাই ফেলি মনে মনে, 8, এটা 2, তাহলে 2LW 3LW, ওই তো হয়ে গেল 5LW/8। শেডেরটা পেয়ে গেছি 5LW/8। এখন আসি আমরা এখানে নট শেডেড। নট শেডেডটা হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা কি, এই জায়গাটাতে হইতেছে আমার হাফ ইন্টু, যাই করবো এটা ডবল হয়ে যাবে, জাস্ট হাফ ইন্টু L/2 ইন্টু আগেরটার মতো W/4 ইন্টু 3 ইন্টু এবার 2, 2 কারণ দুইটা। ওকে, তাহলে এখানের মধ্যে LW 3LW ডিভাইডেড বাই 4 দুগুণে 8। ওকে, 5LW 3LW 5:3 শেষ। ওকে, ওকে, আমার এখানে এখানে সবই হইছে সোফার। এটাতে আমি পরে আসবো, প্রবলি নাও আসতে পারি আর চাইলে। আমার আর কোনো কিছু বাকি আছে? আমার আর কোনো কিছু বাকি নেই, আমার এখন শুধুমাত্র ডিআই বাকি। সো দেখি ডিআই তে কি করব। ডিআই তে সবার আগে কুইকলি আমি বোঝার চেষ্টা করবো গ্রাফটাকে। রেভিনিউজ ফর টেলিকমিউনিকেশন কোম্পানি এত, আচ্ছা, এটা হচ্ছে 98, 90, 99, 90টা 4টা কোয়ার্টার, 99 4টা কোয়ার্টার, বিলিয়নস অফ ডলার আছে 12.6। আমার 98 এর এই যে পড়বেন এভাবে করে, একবার একবার পড়লে আপনি বুঝবেন যে আপনি কনফিডেন্ট যে পারতেছেন। 98 এর ফার্স্ট ফার্স্ট কোয়ার্টারে 12.6 বিলিয়নস অফ ডলার, 99 এর থার্ড কোয়ার্টারে 16 বিলিয়নস অফ ডলার। ঠিক আছে, ওকে। সো আমি বুঝে ফেললাম এটা হচ্ছে কোয়ার্টারলি রেভিনিউ। এটা কি, ও এটা ওয়ারলেস টেকনোলজি অ্যাজ এ পার্সেন্ট টোটাল কোয়ার্টারলি রেভিনিউ, মানে টেলিকমিউনিকেশন কোম্পানির এই প্রোডাক্টটাতে কত পার্সেন্ট হচ্ছে যে রেভিনিউ আসছে। এইটা কিভাবে বের করছে, সেম ভাবে কোয়ার্টার গুলো বার করছে, বাট ফার্স্ট কোয়ার্টার 9 পয়েন্ট সামথিং পার্সেন্ট, 10%, এরকম করে করে পার্সেন্টেজ গুলো দেওয়া। এটা জাস্ট উইটার, এটা এতটার পার্সেন্টেজ। ওকে, বুঝে ফেলছি। এখন আমি কোয়েশনটা পড়ি। Which of the following is closest to the percent increase in the total quarterly revenue from the first quarter of 1998 to the second quarter of 1998? First quarter of 1998 থেকে second quarter of 1998 এর টোটাল পার্সেন্টেজ ইনক্রিজ, টোটাল কোয়ার্টারলি রেভিনিউ পার্সেন্ট ইনক্রিজ ইন টোটাল কোয়ার্টারলি রেভিনিউ ফার্স্ট কোয়ার্টার থেকে সেকেন্ড কোয়ার্টারে, এটা থেকে এখানে 13.2, 12.6 কি করব, ওই যে একটু আগে বলছিলাম 13.2 মাইনাস 12.6, 12.6, এটাকে জাস্ট ক্যালকুলেটার, এখানে কোনো কেরামতি নাই, ডিভাইডেড বাই 12.6 কত, 0.0476, মানে হচ্ছে 4, ভয় লাগতেছে, 4.76 এটা অ্যান্সার। ঠিক আছে, এটা 100 দিয়ে গুণ না করলেও হইতো, জাস্ট আমার কাছে শিওর হইতে মন চাইছে, ব্যাস এটা গেল 4.7, 4.7। এটা কি, এইটাতে কি, এটাতে বলতেছে হোয়াট ইজ দ্য আর্লিয়েস্ট কোয়ার্টার শোন ফর হুইচ দ্য রেভিনিউ ফ্রম ওয়ার্ল্ড টেকনোলজি ওয়াজ গ্রেটার দেন $1.39 বিলিয়ন। ওকে, 8টা কোয়ার্টার আছে, কোন কোয়ার্টারটা সবার আগে হইছে যেখানে ওয়ার্ল্ড টেকনোলজিটা গ্রেটার দেন $1.39 বিলিয়ন হইছে। হুম, গ্রেটার দেন $1.39 বিলিয়ন হইছে। আচ্ছা, প্যারা লাগতেছে, স্কিপ করি, পারবো না এখন, এটা করি। ফ্রম দ্য ফোর্থ কোয়ার্টার অফ 1998 টু দ্য ফার্স্ট কোয়ার্টার অফ 1999, which of the following best describes the change in the amount of revenue from wireless technology? ফোর্থ কোয়ার্টার 1998 থেকে 1998, ফোর্থ কোয়ার্টার 1998 এখান থেকে শুরু করে ফার্স্ট কোয়ার্টার 1999। আচ্ছা, চেঞ্জ অফ দ্য অ্যামাউন্ট অফ, এটা এটা ইজি মনে হবে। ওকে, ওয়্যারলেস টেকনোলজিতে কতটুকু চেঞ্জ হয়েছে। আচ্ছা, এটাতে যেটা করতে হবে, ফোর্থ কোয়ার্টারে 13.6, ফার্স্ট কোয়ার্টারে 14.3, বাট এটার পার্সেন্টেজ কত, ফোর্থ কোয়ার্টারে ও হচ্ছে 11-এর একটু বেশি পার্সেন্ট, ফার্স্ট কোয়ার্টারে এটা হচ্ছে 11%। ওকে, তো আমাকে আগে ভ্যালু বের করতে হবে, তো 13.6 এর 11.2, 13.6 এর 11.2%, 1.5232, পরে এটা হয়েছে 14.3 এর, 14.3 এর 11%, 1.573, 1.573, তার এটা বাড়ছে
কতটুকু বাড়ছে? 1.573 মাইনাস 1.523, 0.05। এই 0.05টা কি? বিলিয়নস অফ ডলার, বিলিয়নস অফ ডলার। তাহলে ওকে আমি যদি মিলিয়নে আনতে চাই, আমাকে জাস্ট ওকে 1000 দিয়ে গুণ করতে হবে। 50 মিলিয়ন, ইয়েস, ইনক্রিজ ইন 50 মিলিয়ন। ওকে, ব্যাস, এবার এটা গেল। এখন এটা না আমি বুঝতেছি না, রাইট? এটা আমি এখন বুঝতেছি না, কেমন লাগতেছে আমার কাছে ম্যাথটা। তখন আমি চলে গেলাম হচ্ছে এখানের মধ্যে। এখন আমি এখানের মধ্যে চলে গেলাম। এখানের মধ্যে গিয়ে আমি কি বুঝবো? আচ্ছা, আমার কাছে আর 1 মিনিট আছে। ওকে, indicate all such graphs. Okay, a as a function of time, function of time includes represent Kelvin distance, distance এর সাথে function of time, distance এর সাথে টাইম। আচ্ছা ঠিক আছে, ইস্টে যাচ্ছে সে একটা পথে এ থেকে বি তে, কখনো 60-এর থেকে বেশি না ওর স্পিড, ওর স্পিড কখনোই 60-এর থেকে বেশি না। ওকে, তাহলে এটা কোনটা হবে? আচ্ছা, এটা এখানে এটা কেমনে হয়? টাইম, এটা ডিস্টেন্স, ডিস্টেন্স কমতেছে কেমনে? তাই এটা হবে না, ডিস্টেন্স তো কমবে না, ডিস্টেন্স অলওয়েজ বাড়তে থাকবে, রাইট? এটা কি হবে? এটা বি, হ্যাঁ ডিস্টেন্স বাড়তেছে, এটা হবে, এটা বাড়তেছে। এবং কখনো এটাকে 60-এর থেকে বেশি হচ্ছে স্পিড, 60/3 না, সমস্যা নেই, সমস্যা নেই। এটা এই জায়গায় এই পয়েন্টে তো আমার হচ্ছে যে প্রবলেম হয়ে যাচ্ছে, এটা হবে না। আর এখানেও কমে যাচ্ছে, এটা হবে না। সো এটার অ্যান্সার জাস্ট বি। সো আমার মাঝখানে কিছু হিকাপ হয়েছিল, সো ধরে রাখতে পারে মোটামুটি ভাবে আমি এটা অ্যান্সার করছি, রাইট? সো 11টা। আপনারা কি দেখছেন? মোটামুটি আমি অনেক বেশি কথা বলছি মাঝে, এই কথাগুলো না বললে, এই কথাগুলো না বললে হয়তো আরেকটু ফাস্ট হইতো। বাট দিস ইজ হাউ ইউ শুড অ্যাপ্রোচ দ্য টেস্ট। দেখেন, আমি যে এই ম্যাথটা পারি না তা কিন্তু না, বাট এই মোমেন্ট আমার মাথায় কাজ করতেছে না, তো আমি কি করছি? স্কিপ করছি, রাইট? আপনি অ্যাটলিস্ট 10 থেকে 11 থেকে 12টা এটা নিয়ে আসেন, মোটামুটি কাজ হয়ে যাবে। ওকে, ব্যাস, দ্যাটস ইট। এই ছিল মোটামুটি আমার দেখানোর ইয়া। মাঝখানে একটু স্মুথ হইতে পারতো জিনিসটা, বাট ওকে, ফাইন। এখন বলেন, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন এর মধ্যে। আপনারা কি ভাই, এটা বুঝছেন? আপনি যে ওই হ্যাঁ, যে সমস্যা নেই। শেডেড রিজনের যে ম্যাথটা করলেন ওখানে কোনটা যে কোনটা কত নাম্বার? কোনটা? শেডেড রিজন, শেডেড রিজিয়নের ম্যাপটা, হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। ভাই ওখানে যে আপনার হচ্ছে যে আপনি ধরে নিয়েছেন যে আপনার উপরের অংশটুকু যে এইচ ওটা 3, বাট এখানে তো কোনো জায়গায় ভাই মেনশন করা নাই। কোনটা? এটা 3? ও আচ্ছা আচ্ছা, এটা এটা যদি 1 হয় এটা 3, কারণ এই পুরাটা কি, পুরাটা ডাব্লিউ। এত মেনশন করবে না ভাই, মানে ইমপ্লিসিট ভাবে ও আচ্ছা কথাবার্তা আচ্ছা, বলবে সরি আমি অনেক, খেয়াল করিনি, খেয়াল করিনি। বুঝে নিতে হবে আর কি। হ্যাঁ, বুঝছেন তো? ওকে, এটা ডাব্লিউ। আরেকবার জাস্ট বলি, কারণ এটা এটা অনেকের একটু ইস্যু হইতে পারে, এটা একটা কমন ইস্যু। এটা ডাব্লিউ পুরাটা, এটা ডাব্লিউ/4, মানে এটা কোয়ার্টার। তার মানে এটা যদি 4 ভাগের 1 ভাগ হয়, এটা বাকিটা 3 ভাগ, তার মানে এটা কত? এটা হচ্ছে 3, মানে আগে W/4 ইন্টু 3। বাট আই অ্যাগ্রি, এই ম্যাপটা কিন্তু গ্যাঞ্জামের আছে। এই ম্যাপটাতে একটু পান থেকে চুন খসলে এই জায়গার মধ্যে আমার এটা আর আসতো না কিন্তু সুন্দর মতো, ঠিক আছে? এবং দেখেন আমি কিন্তু এটাকে স্কিপ করছিলাম। আম, তো এটাকে যদি কেউ প্রথমে করেন, ধ্বংস হয়ে যাবেন, প্রথমে করা যাবে না। ওকে, আই বিলিভ যে আমার এক্সাম আরেকটু স্মুথ হওয়া যাইতো যদি হচ্ছে আমি আরেকটু ওই ক্যালকুলেটর নিয়ে ইস্যু না হইতো, বা আমি হয়তো এত কথা না বলতাম, যেটা আমাকে করতে হচ্ছে পড়ানোর মধ্যে। বাট এই আর কি, আপনারা আই থিঙ্ক আইডিয়াটা বুঝছেন। আর আমার মনে হচ্ছে ক্লাসে এরকম কয়েকজনও আছেন যারা হচ্ছে যে দেখে বুঝতেছেন যে আচ্ছা আপনারা আরো ফাস্ট করতে পারবেন। আরিফ ভাই কিছু বলতেছিলেন মনে হয়, বলেন। জি ভাই, ভাই ডিজিটাল একটা ম্যাথ করছিলেন যে ওইখানে তো একটা কথা বলা ছিল, যে এক্স এক্স ইকুয়ালস টু 1 to 8 এর মধ্যে হইতে পারবে। যেহেতু আমরা জানি ওয়াই ইজ ইকুয়াল টু x+1, এখানে আমরা যে কোনো একটা নাম্বার বসাই চেক করলে তো সহজে 90 পাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, গুড গুড, ভালো। বাট আমি এটা করি নাই, বিকজ আমি হচ্ছে, অবশ্য ভালো, আপনার কথাটা ঠিক আছে, গুড। কারণ এখানে যেহেতু একটাই অপশন, একটাই অ্যান্সার, গুড গুড, ভেরি গুড, গুড ওয়ান। একটাই যেহেতু অ্যান্সার, আমি এখানে এটা করতে পারবো যে যে কোনো একটা বসাই দিই, যে কোনো একটা বসাই দিলে আমরা হচ্ছে ইজিলি করতে পারবো, রাইট? কিন্তু তখন আপনাকে কিন্তু সবগুলো আবার চেক করতে হবে না নাকি? ও না, ডিরেক্টলি 90 চলে আসবে, ডিরেক্টলি 90 ডিরেক্ট চলে 90 চলে আসবে। আসবে। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ করা যায়। আর আমি কাইন্ড অফ করতে চাইছি যে এটা কাইন্ড অফ আমার একটা প্রিন্সিপালের সাথে যাচ্ছে আর কি, এটা আই থিঙ্ক পার্সোনাল। যে আমার প্রিন্সিপালটা হচ্ছে আমরা এরকম ডিজিট মিজিটের নাম্বার গুলোতে আমি ডিজিটটা ওরা যেভাবে করে অ্যালজেব্রিক্যালি বলে অ্যালজেব্রিক্যালি রাখা ট্রাই করি, মানে প্লাগ ইন করার থেকে, মানে আমি প্লাগ ইন বাদি না আর কি। ওকে, ঠিক আছে, বাট আপনারটা এখানে ঠিক আছে। কিন্তু আপনারটা কখন করতো না বলেন তো? যদি এটা যদি মাল্টিপল মাল্টিপল হইতো। সিলেক্ট হইতো, ইয়েস ইয়েস। এখানের মধ্যে অ্যাকচুয়ালি সবচেয়ে বাজে অঙ্ক হচ্ছে যে এটা, আমি কাইন্ড অফ এটা তাড়াহুড়ো করে দেখাইছি।
এটা আপনাদেরকে একটু, এটা এটা কিন্তু খুব ইভেন এটার এটার অ্যান্সারটা এইখানের মধ্যে ভুল দেওয়া আছে, এখানের মধ্যে এটাকেও অ্যান্সার দিয়ে রাখছে, বাট এটা কিন্তু হবে না, ডিস্টেন্স কিন্তু নিচে হবে না। এখানের মধ্যে জাস্ট এটা 100 এই জায়গাটাতে এটা ক্রস করে যায়, এটা ভায়োলেট করে ফেলে, আর এটা তো মাসাল্লাহ হবেই না। তো খালি এটাই থাকে আর কি, অ্যান্সার অনলি বি। এটা হলো ঝামেলার ম্যাথ এখানে, এটা ঝামেলার ম্যাথ, এটাকে মোটামুটি ঝামেলার ম্যাথ বলা যায়। এটা খুবই স্নিকি একটা ম্যাথ, এই ম্যাথটা, এই ম্যাথটাতে জাস্ট হচ্ছে আপনি যদি পারেন তাহলে খুব ইজিলি হয়ে যায় জিনিসটা। ওকে, আর কি, সো বাট আই থিঙ্ক এটা একটু দেখছেন আপনারা যে আমি স্টার্ট করছিলাম এটা দিয়ে, এবং উইচ ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা ইজি ম্যাথ, স্টার্ট করলাম ইজি একটা জিনিস দিয়ে, সুবিধা হয়। ওকে, আচ্ছা, বলেন আর আচ্ছা কেউ কিছু বলবেন? আজ ভাই যে স্ট্যান্ডার্ড হ্যাঁ জেন ভাই, ডিভিয়েশনের ম্যাথটা একটু কি দেখেন তো। অবস্থা? জিয়াদ এই ভাই তো বলেন, আলহামদুলিল্লাহ। বলেন। আলহামদুলিল্লাহ। ডিভিয়েশনের সরি স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের যে ম্যাথটা, হ্যাঁ 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 হ্যাঁ। এটা একটু দেখেন তো, মানে এটা এটা ক্লিয়ারলি তো। হচ্ছে ভাই পুরা কনসেপ্ট, হ্যাঁ। এটা হচ্ছে ওই প্র্যাকটিস করলে হচ্ছে যে আপনি পারবেন। সেটা হচ্ছে ধরেন, মানে ইটিএস তো কখনোই চাবে না যে আপনি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখন বসে বসে বের করবেন, এটা কখনোই চাবে না। ওরা জাস্ট এগুলো দেয়, কম্পারিজন গুলো কিভাবে দেয় ওরা বলি, ওরা আইদার মিন ভার্সেস মিডিয়ান দেয় কোয়ান্টিটি দুটাতে, নয়তো এসডি সাথে আরেকটা এসডি কে দেয়। এগুলো এটা থেকে হইতে পারে, একটা চার্ট গ্রাফ থেকে হইতে পারে, ধরেন এরকম একটা গ্রাফ আছে, আরেকজন হচ্ছে যে এরকম আছে, এরকম 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 আছে, হ্যাঁ। তো কোনটার এসডিটা কিরকম হবে? সোজা কথা, স্প্রেড, দাঁড়ান, ওকে, স্প্রেড বেশি, মানে স্প্রেড বেশি বলি, স্প্রেড যদি সমান হয়, স্প্রেড যদি ইকুয়াল হয়, তার মানে এসডিও ইকুয়াল। ওকে, স্প্রেড যদি ইকুয়াল হয়, এসডিও ইকুয়াল। ওকে, এখানে স্প্রেড বলতে তো ফার্স্টের সাথে সেকেন্ডটার যে লাস্টেরটা স্প্রেড। মানে লাস্টেরটা রেঞ্জ, রেঞ্জ আচ্ছা, রেঞ্জ রেঞ্জ। এখানে আসলে স্প্রেড না বলে রেঞ্জ বলাটা বেটার আর কি। স্প্রেড হচ্ছে যে মানে পপুলার টার্মটা আর কি, বাট রেঞ্জ বললে আমরা মনে স্ট্যাটিস্টিক্যালি চিনি যে ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম। বাট আমি আপনাদেরকে একটু আমার পার্সোনাল গল্প বলি। এসডির মধ্যে, এসডি টাইপের ম্যাথগুলোতে আমি কিউসিতে ধরেন ফর এক্সাম্পল আমি যদি একটা দাগাই, আমিও তাও একটু কনফিউজ থাকি যে আমি কি সব সিনারিও চিন্তা করছি। আমি দেখছি যে এটাতে একটা এটা আমার ইস্যু হয়, যে আমি কি সব সিনারিও চিন্তা করছি নাকি, এটা হচ্ছে একটা বড় সড়ো চ্যালেঞ্জ আর কি, ঠিক আছে। তো এগুলা কেমনে পারবেন, এগেইন প্র্যাকটিস করলে পারবেন। আপনারা ধরে ধরে প্র্যাকটিস করেন অনেক বেশি, মানে প্রচুর টাইম প্র্যাকটিস করেন, কারণ এক্সামে প্র্যাকটিস করতে যাবেন না, ঠিক আছে। প্র্যাকটিস বাসা থেকে করে দেন এক্সামে যাবেন। ওকে, জিয়াদ ভাই এটা ডান। ওকে ভাই। ভাইয়া ওকে, শুধু হ্যাঁ, প্রথম আর শেষেরটার উপর নির্ভর করবে, মাঝের গুলার উপর নির্ভর করবে না এগুলো? ও এসডি তে, হ্যাঁ। এসডি তে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমি ভাই। তাই জানি, আমি তাই জানতাম। আপনি কি ডিফারেন্ট কিছু জানেন? না না ভাই, আমি বলছিলাম যে শুধু মানে কনফিউশনটা দূর করার জন্য। আচ্ছা আচ্ছা, দাঁড়ান, আমাদের মধ্যে একজন স্ট্যাটিশিয়ান আছে, আরিফ ভাই, প্লিজ এনলাইটেন আস। মাঝখানেটার উপর ডিপেন্ড করে? আরিফ ভাই কি আছেন? না, নাই। আচ্ছা, বাকিরা কোয়েশ্চেন বলেন না, ইয়া আকাশ ভাই, আমার আমার জানার মতে মাঝখানেটার উপর না, জাস্ট দুইটা রেঞ্জের উপর। ওকে ওকে, ভাই। ওকে। একটা জিনিস বোঝার চেষ্টা করেন যে ইটিএস যে কোনো ম্যাথ যখন দেয়, ওটা লেস দেন 2 মিনিটের মধ্যে দেওয়ার মতো করে ওরা দেয়, ঠিক আছে। ইফ আই এম নট বিং এবল টু ডু দ্যাট আন্ডার 2 মিনিটস, আই এম ডুইং ইট দ্য রং ওয়ে। এটা আমার জানার কমতি দিতে পারে যে আমি এটা জানি না অ্যাপ্রোচটা কি, ঠিক আছে। তো যেমন এটা প্রতিটা জিনিস আমি তো অনেক কিছু ডেসক্রাইব করছি, স্পেশালি আপনারা যদি খেয়াল করেন, এইটা এইটা তো ডেসক্রিপশন কেউ করবেই না, এটা খুবই দ্রুত এটা চেক করবে, যা যা পেরিমিটার চাইছে টুস 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 দেখবে, কি মিসিং কম্পেয়ার করবে। এটা 10 সেকেন্ডের ম্যাথ। ওকে, এরকম আর কি। যেমন এটা এটা জাস্ট হচ্ছে যে সাইড চেঞ্জ করলে হয়ে যায়। সাইড চেঞ্জ কেন করতে পারতেছে? বিকজ ওরা পজিটিভ, পজিটিভ না থাকলে নেগেটিভ হলে আমরা সাইড চেঞ্জ করতে পারতাম না, নেগেটিভ হলে আমরা সাইড চেঞ্জ করতে পারতাম না। ওকে, তখন এই কোয়েশ্চেন মার্কেট সাইনটা নষ্ট হয়ে যায়। এটা নিয়ে অনেক কথা আমি আমার ক্লাসে বলি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট এই মানে কিউসি কম্পেয়ার করার সময়। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? হ্যাঁ, আর কেউ? শাফিন ভাই কিছু বলবেন? বলেন। ভাই আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে কিউসির ক্ষেত্রে আমি এরকম একটা ম্যাথ দেখছি। আহ, সেটা হচ্ছে যে আমি কেএমএ যখন সলভ করতেছিলাম,
তখন হচ্ছে যে আমাদের জিওমেট্রিক ফিগার যেটা দেওয়া আছে, তো ওটার মানে যে একটা মনে হয় সমবাহু ত্রিভুজ এরকম দেওয়া ছিল। তো হুম। ওটা কিন্তু কোন জায়গায় মেনশন করা ছিল না মেনশন করা ছিল না যে সমবাহু এটা, ত্রিভুজ। কিন্তু দেখতে ছিল না, দেখতে দেখতে মানে দেখতে দেখতে না, দেখতে হলে ইয়া করবে না, এটা একদম বেসিক জিনিস। আপনি ইটিএস না। এর অফিসিয়াল গাইডের চ্যাপ্টার 6, হ্যাঁ, অফিসিয়াল গাইড নতুনটা, নতুনটা পুরানটা হইলে এক চ্যাপ্টার কমবে। চ্যাপ্টার 6 যেটা, ওইটাতে দেখবেন যে ম্যাথমেটিক্যাল কনভেনশনস আছে হুম। জিআরই তে লেখা, যে কোনটা কোনটা আপনি ধরে নেবেন। একটা কথা, জিওমেট্রিক ফিগার্স আর নট নেসেসারি ড্রন টু স্কেল। ওকে, আপনাকে যদি এরকম একটা জিনিস দেয়, আপনি ধরে নিবেন না যেটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আনলেস দে মেনশন ইট। ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা। আমার এই ব্যাচের মানুষজন, অ্যাকচুয়াল ওজি মানুষজন, শফিক ভাই, আপনি কি দেখছেন ক্লাস? কি অবস্থা? আসসালামু আলাইকুম পেজটা ভাইয়া। জি ধরতে ভাই ভাইয়া। পারছেন? আমার নেটে একটু ইস্যু, আরেকবার বলা যাবে? আচ্ছা, শফিক ভাই, জি ভাই। জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ইয়া ধরতে পারছেন পেজটা এটার মোটামুটি? জি জি জি, আমি ধরতে পারছি, আমি খেয়াল করতেছিলাম যে এটা মানে অনেক প্র্যাকটিস করতে হবে, যা বুঝতেছি। মানে হ্যাঁ টাইমটা একটা ইস্যু হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই কিন্তু মেজর চ্যালেঞ্জ। ধরেন কনসেপ্ট মোরলেস একটু একটু হয়েই যায়, কনসেপ্ট মোটামুটি আমাদের ডেভেলপ হয়ে যায়। কনসেপ্ট ডেভেলপ হওয়ার পর এরপর বাসায় প্রচুর প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? জি ভাই, জি ভাই। প্র্যাকটিস মোটামুটি করতে হবে। ওকে, এই আর কি। আচ্ছা, তবে আপনার ভাই আমি ওই বোঝানোটা যে ভালো ভালো ছিল। হ্যাঁ, আসতেছি শাফিন ভাই আপনার কাছে। আমি শফিক ভাই বলেন। হ্যাঁ, আপনার বোঝানো এটা ভালো ছিল যে আমাদের মানে ইয়ার ওই যে এক্সাম অ্যাপ্রোচটা অ্যাপ্রোচ, এরকমই নিতে হবে। জি জি জি, হ্যাঁ 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 হ্যাঁ, এরকমই নিতে হবে, আমি নাহলে অ্যাকচুয়ালি করা অসহায় যাবে ফিল না। করতেছিলাম কিন্তু এক্সামের সময় প্যারা লাগতেছিল। একটা দিল। জি ভাই। মানে আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন, এর মধ্যে আবার ঠান্ডা, হাত কাঁপতেছে, পা কাঁপতেছে, এর মধ্যে এইসব ম্যাথ করতে হচ্ছে, খুবই বিচ্ছিরি একটা ব্যাপার। আচ্ছা, ঠিক জি আছে ভাই। শফিক ভাই, আমি এটার জন্যই আপনি আই থিঙ্ক ওই যে ভার্বাল যেভাবে করাই না, ওই যে অ্যাক্টিং করে কাইন্ড অফ ওইটাই জি অ্যাপ্রোচই ভাই। করছি আর কি, ওইটাই করা ট্রাই করছি। জি ঠিক। বাট ওই তো আই বুঝতে থিঙ্ক পারছি। আমার একটু খারাপ লাগতেছে যে আমি টাইমের মধ্যে এটা করতে পারি নাই যেটা, বাট থ্যাঙ্কফুল এটা আমি স্কিপ করছি, পারি নাই যখন। তো এটাই হচ্ছে যে আপনাদেরকে মাথায় রাখতে হবে, আচ্ছা পারি নাই, পারতেছি না, হইতে পারে। মানে কেউ কোনো ইগো রাখেন না পরীক্ষার সময়। ওকে, ইগো রাখার কিছু নাই। তো ধরেন আপনি সবসময় 12টা পারছেন, পরীক্ষা দিতে গিয়ে হয়তো 11টা পারতেছেন, কান্নাকাটি করার কিছু নাই। অ্যাটলিস্ট যা পাইতেছেন ওটাতে শোকর করে পরের সেকশনে যান। এটা নিয়ে যদি কুদাকুদি করেন তখন দেখা যাবে এই 11 থেকে কমে যাবে। মানে এটা কখন হয়, যখন আপনি একটা ম্যাথ থেকে ছাড়বেনই না, মানে ওকেই আপনি করবেন, ওর সাথে সংসার করতে হবে আপনার, এরকম একটা অবস্থা, এটা করা যাবে না। ওকে, ঠিক আছে শাফিন ভাই বলেন, আপনি এবার কি জানি বলতে চাইছেন। আহ, ভাই আমার অ্যাকচুয়ালি নেটে একটু ইস্যু হচ্ছে, তো তো এই জন্য ওই যে আপনি যে জিওমেট্রিক ফিগারের যে কথা বললেন, যে আমি যে বললাম না সমবাহু ত্রিভুজ, এটা দেখতে মনে হচ্ছে সমবাহু ত্রিভুজ, কিন্তু কোনো জায়গায় মেনশন করা ছিল না। হ্যাঁ, মানে ওটা বলা ছিল, কোশ্চেনটা হচ্ছে এরকম যে একটা একটা ট্রায়াঙ্গেল হচ্ছে সার্কেলের মধ্যে আহ, দেওয়া, এবং মাঝখানে হচ্ছে একটা মানে রেডিয়াস মানে ইয়া দেওয়া, মানে আপনার হচ্ছে যেটা কেবল ডায়ামিটার, তো ওটার মানে রেডিয়াসের সমান হবে কিনা এরকম কিছু একটা। সো আমার অ্যাকচুয়ালি হচ্ছে যে ট্রায়াঙ্গেলের যে বাহু, ওই বাহুটার সাথে আমার কম্পেয়ার করতে হবে। সো ওটার জন্য আমার অ্যাকচুয়ালি জানা লাগতো যে ওটা সমবাহু ত্রিভুজ কিনা। এখন তো এটা যদি নিয়ে ওখানে আসলে আমি কোনো একটু মানে কোনো হিন্ট দিচ্ছে সম্ভব ত্রিভুজের, আমি আসলে ভিজুয়ালাইজ করতে পারতেছি না আপনি মুখে বলাতে, ছবিটা দেখলে ভালো হইতো। জি জি জি। না, ওটা অ্যাকচুয়ালি ফিগারটা দেখে বোঝা যাচ্ছিল যে এটা আপনার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, বাট কোনো জায়গায় মেনশন করা ফিগার ছিল না। দেখে না, ফিগারের মধ্যে কি কোনো এক্সপ্লিসিট মেনশন ছিল? যেমন আমি বলি, দেখা মানে কি না না একটা, না। লেট মি জাস্ট মানে রিজলভ অল দ্য কনফিউশন। এখানে আমার 795 এর যারা আছেন, একদম লাস্ট ক্লাসেই করছেন, তো আপনাদের জন্য এটা ইম্পর্টেন্ট। ধরেন এরকম দিছে, হ্যাঁ, এরকম দিছে, আম, এখানে যে দেওয়া হয়েছে, এটা ফর এক্সাম্পল হচ্ছে যে আমরা দেখে মনে হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না। এখন আমি যখন বলেছি যে বলবে নাকি, বলা মানে কি, এই জায়গায় দেখতে হবে 90 আছে নাকি, বা এখানের মধ্যে এরকম সাইন আছে নাকি, দুইটার একটা, দুইটার কিছু যদি না থাকে, ইউ ক্যানট গেস দ্যাট। ওকে, ঠিক আছে। আর আপনাকে আহ আমি জাস্ট দেখাই একটা জিনিস। হুম, এটা অনেকবার আমি ক্লাসে বলি, সেটা হচ্ছে এই জিনিসটা, ম্যাথমেটিক্যাল কনভেনশনস চ্যাপ্টার 6 এ আছে অফিসিয়াল গাইডের, এই যে দেখছেন, আর নট নেসেসারি ড্রন টু স্কেল, সো ডু নট অ্যাজিউম। ওকে, লেন্থ, অ্যাঙ্গেল, এগুলো কিছু অ্যাজিউম করবেন না। কিন্তু এটার আজব ব্যাপার হচ্ছে যে কোঅর্ডিনেট জিওমেট্রিতে, আর অলওয়েজ ড্রন টু স্কেল, বুঝছেন? ওকে,
ওকে, জি ভাই, এটাই সমস্যা ছিল যে মানে কেএমএফ এর এরকম একটা ম্যাথে, জিওমেট্রির একটা ম্যাথে আপনার হচ্ছে ওরা ওটাকে অ্যাজুম করেই হচ্ছে আপনার ম্যাথটা সলভ করছে। ও তাহলে ওরা ওরা অ্যাজিউম করে সলভ করছে। ও তাহলে তো ওখানে কি গ্রাফ ছিল? ভাই গ্রাফ ছিল কোনো? না, গ্রাফ ছিল না, একটা সার্কেলের মধ্যে একটা ট্রায়াঙ্গেল ছিল আচ্ছা, তাহলে ম্যাথটা। হয়তো আপনি দেখেন নাই। আপনি আমাকে পারলে ওইটা আমাকে একটু পাঠায়েন, যখন মেসেজ করবেন আমাকে ওই যেটা ম্যাথ চাচ্ছেন আপনি আমাকে পাঠিয়ে দিন, সমস্যা নেই, দেখে দিব আপনাকে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওকে, মানে কোনো না কোনো ভাবে ওইটা মেনশন আছে। এটার ব্যত্যয় হবে না, ঠিক আছে। তানভীর ভাইয়া, হ্যাঁ আমি এটার একটা রেকর্ডিং করতেছি, আমি এটা দিব, সমস্যা নেই। ওকে। ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ আরিফ ভাই, খুঁজতেছিলাম তো আপনাকে আমি খুঁজতেছিলাম, ওই যে অন্যদিকে একটু বাঁচায় দেন যে ওই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কি স্প্রেডের উপর ডিপেন্ড করে না? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যে ম্যাথটা করাইছি। মানে ভাইয়া দুইটা মিন সমান হইলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেম নাও হইতে পারে। মানে আমার মিন মিন সেম হইলে, আমরা তো দেখছিলাম যে মিন সেম হইলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মনে হয়। মানে ওনারা কোয়েশ্চেন করছে মাঝখানের ভ্যালুর উপর ডিপেন্ড করে নাকি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মিন থেকে ম্যাক্সিমাম এটা তো, স্প্রেড কতটুকু? আচ্ছা আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে। হ্যাঁ আমি বুঝতে পারছি আপনার কথাটা এখন। তিনোটারই মিন কিন্তু সেম হবে, দুইটারই মিন এ- সেম হবে, কারণ কি দুইটারই রেঞ্জ হচ্ছে যেরকম। না, মিন কি সেম হবে? জি ভাই, মিন আহ সেম হবে। মিন সেম হবে। হ্যাঁ মিন সেম হবে আই গেস, মিন হ্যাঁ। সেম হবে। মিন সেম হবে, হ্যাঁ। হ্যাঁ, বাট এই ধরনের ম্যাথ গুলো ইটিএস বেসিক্যালি দেয় হচ্ছে লাইক চোখের পলকে করার মতো, করার জন্য, মানে আপনি আইদার চুজ করে পারবেন নয়তো পারবেন না, এই টাইপের আর কি। আচ্ছা আরিফ ভাই, আপনার কোয়েশ্চেনটা করেন, সমস্যা নেই, বলেন। ভাই আমার কোশ্চেন এটা নিয়ে ছিল, এখন মেইন সেম ও হইলে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেম নাও হইতে পারে। এখন এখানের ক্ষেত্রে আমরা যদি একটু দেখি, হুম, আহ, ওদের রেঞ্জ এই যে x+10, তারপরে x+11, x+18, এখানে হুম, ম্যাক্স ভ্যালু কিন্তু x+18, এখানে হুম, এখানে এতে ম্যাক্স ভ্যালু হলো যে x+70। হুম, একটু হুম। কনফিউজ না ভাইয়া? কনফিউশন তো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো আপনার অ্যাবসলিউট অ্যাবসলিউট কি বলে, ডিফারেন্স বলে ফ্রম মিন। ওকে, আপনি আমার কথা যেহেতু হচ্ছে দুইটা মিন সেম, এখন আমি কিভাবে ধরবো যে দুইটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেম? স্প্রেড সেম, এই যে রেঞ্জ সেম, রেঞ্জ সেম, রেঞ্জ সেম বলে স্প্রেড, আমি এটা থেকে ম্যাথটা করছি, আমি কিন্তু মিনের কাছেও যাইনি এখানে। আমাকে চাইছে স্ট্যান্ডার্ড আচ্ছা ডেভিয়েশন, আমি মিন দিয়ে কি করবো? আচ্ছা, জি ভাই, রেঞ্জ আমি তখন ওই যে আপনার কথায় ধরতে ভুল করছি। ও আচ্ছা আচ্ছা, ওকে। আমি যেমনে বুঝাইছি আজকে, অনেকে ধরতে ভুল করার কথা, সবাইকে ধরতে হ্যাঁ, পারছেন রেঞ্জ অনেক বেশি। রেঞ্জ সেম হলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেম, মানে আমার এই মাথায় এটাই এখানে ঘুরতেছিল। মিনের তো কোনো গুরুত্ব নাই, মিনের কি কোনো আদৌ গুরুত্ব আছে এখানে? না তো। না ভাই, না, মানে নাই। আমি তখন আপনার কথায় এই জিনিসটা মানে পেঁচাই ফেলছি, ধরতে এই যে পারি। দেখেন না, যেটা বললাম যে এটা কিন্তু কনসেপ্টের ম্যাথ, মানে আইদার ইউ নো দিস কনসেপ্ট অর ইউ ডোন্ট। এখন আমি যদি আপনাদেরকে একটু আরেকবার পোস্টমর্টেম করি পুরো পরীক্ষাটার, এটা স্কিপ করলাম, স্কিপ করে করে আমি হচ্ছে যে, ধরেন আমি যদি হাইলাইটস দেখাই, আমি এখানে আসছি, এটা আমি স্কিপ করছি, স্কিপ 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 করে এখানে করছি। এটা করতে আমার লাগা উচিত ছিল 40 সেকেন্ড। ওকে, আমার 1 মিনিট নষ্ট হইলো মোটামুটি, সোফার 1 মিনিট। এরপর এটা আমি করব না, এটাও আমি করব না, এটা আমি করলাম, কারণ এটা করতে আমার মোটামুটি আরো জাস্ট 40-50 সেকেন্ড লাগবে। এই যে এখানে আমি একটা হিকাপ পাইছি, কারণ আমার ক্যালকুলেটর প্রবলেম করতেছিল। এটা আপনার মেইন পরীক্ষায় হবে না হোপফুলি। সো এখানে আমার সুন্দর মতো হয়ে গেলে উইথিন, বলতে গেলে 1.5 মিনিট, উইথিন 1.5 মিনিট আমার দুইটা ম্যাথ শেষ। ওকে, আর প্রথম 30 সেকেন্ড হচ্ছে আপনি স্কিপ করছেন সবকিছু। এটার পরে এটার পরে আমরা আসছিলাম কোন জায়গায়? এটার পরে আমি আর এখানে আসি নাই। এরপরে আমি আসছি হচ্ছে একদম কিউসিতে প্রথমে। আহ হ্যাঁ, কিউসির দিকে আসছিলাম মনে হয়, বা কিউসিতে আসছিলাম। কিউসিতে এসে কিউসি গুলো করছি, দুইটা ম্যাথ করে টোরে, কারণ কারণ আমি এমসিকিউ আর পাচ্ছি না ভালো মতো করার জন্য, দ্যাটস আমি কিউসিতে আসছি, শখ করে আসি নাই। ঠিক আছে, তো কিউসিতে আসলাম। কিউসিতে আসার পর শুরু করছি। এটা করতে লাগা উচিত লেস দেন 1 মিনিট, আরো কম। এটা করতে লাগা উচিত 10 সেকেন্ডের, 30 সেকেন্ডের কম, বলতে গেলে 10 সেকেন্ড। এটা করতে এটাও এরকম 30 সেকেন্ড, এটা এটা তাড়াতাড়ি করতে হবে এই ম্যাথগুলো। এইটাতে এসে যে মানুষ জানে, ও ডিস্টেন্স স্প্রেড সমান সবকিছু ঠিক আছে, একটু চিন্তা করলো অন্য কিছু এক্সট্রিম কেস গুলো, আর কোনো কেস বাকি আছে নাকি, করে ফেললো। এটাও তার 30 সেকেন্ডের মতোই লাগবে, বা লেস দেন 1 মিনিট। আমরা কিন্তু এখনো পর্যন্ত কোনো টাইম কিল হয় নাই, এইখানে এসে আমার টাইম কিল হবে। এইখানে এসে ওই যদি আরিফের মতো করেন তাহলে তো টাইম কিল হবে না, আমার মতো করলে একটু টাইম কিল হইতে পারে। তো এটা ধরেন আমার 1.5 মিনিট গেল। এরপর ভালো একটা টাইম কিল হবে হচ্ছে এই জায়গাটাতে, এই ম্যাটটাতে। এই ম্যাটটা একটা ভালো টাইম কিলের জায়গা, কারণ এখন বুঝতে হবে জিনিসটাতে। ওকে,
সরি এটাতে আসছি কেন, এটা না সরি, এই যে এটাতে আসছি, এটাতে আসবে এরপর। এটা হচ্ছে এটা হচ্ছে আম, এটা হচ্ছে খুব ভালো একটা টাইম কিলিং এর জায়গা। মানে আমার কাছে মনে হচ্ছে পুরো কোয়েশ্চেনে আপনারা একমত হবেন হয়তো, এইটাতে সমস্যা হয় বেশি। কিন্তু এটাতে যদি আপনি বেসিকটা ঠিক রাখেন, দেখেন জিজ্ঞেস করবে কি ওই পেরিমিটার আর এরিয়া ঘুরে ফিরে, তো আপনি জিজ্ঞেস করবেন এভাবে করে, এখানে কি বলছে পেরিমিটার না এরিয়া, এখানে বলছে এরিয়া। চিন্তা করবেন যে এরিয়ার জন্য আমার কি বের করা লাগবে, এটার জন্য এরিয়া, তাহলে এটাকে একটা রেক্টাঙ্গেল, এটাকে একটা ট্রায়াঙ্গেল চিন্তা করি, তাহলে এটা বেস ইন্টু হাইট, এটা হচ্ছে লেন্থ ইন্টু উইডথ, সব বের করতে পারি। এটার জন্য এরিয়া কি করতে হবে, এটা আর এটা। ওকে, হ্যাঁ এটা সমান হবে, ইকুয়ালি বোঝা যাচ্ছে, কারণ এটাও সমান, এটাও সমান, তাহলে এটার ডবল হবে, জাস্ট দুটা মিলে। তাহলে একটা পাশ বের করলে বের করা যাচ্ছে। তো আপনি প্রশ্ন করবেন হবে এরিয়া বের করার জন্য আমার কি লাগে, তাকে আমি জানি, পারলেন। সিমিলারলি প্রথম ম্যাথটা যদি দেখেন, প্রথম ম্যাথটাতে হচ্ছে যে আমাদের পেরিমিটারের ব্যাপারটা ছিল। এই যে পেরিমিটারের কাহিনীটা, আমি দেখবো কি বলছে, আমি তাকে দেখে ফেলছি বিসিডি, বি সরি, বি সি ডি ই, এই জায়গাটা বের করার জন্য আমার কি লাগে, এটা মানে তিনটা অলরেডি জানি, আমার জাস্ট লাগবে এটা। এখন এইটা কেন দিচ্ছে, এটার সাথে কেন 6 কম্পারিজন দিছে, ছবিটার দিকে তাকাইলে সাথে সাথে দিবালোকের মধ্যে স্পষ্ট হবে, ইফ ইউ নো পিথাগোরিয়ান ট্রিপ্লেটের ব্যাপার স্যাপার বা এই থিওরেমটা যদি ভালো মতো বুঝতে পারেন, যে হাইপোটেনিউজ থেকে অলওয়েজ ছোট হবে, ব্যাস শেষ। সো অথচ এটা দেখে কিন্তু একটু জটিল লাগতে পারে না প্রথমে? কেউ যদি এটা না দেখে আগে এইভাবে চিন্তা করা শুরু করে, জাস্ট আমি ক্লিয়ার করে দেখাই, কেউ যদি এগুলা না দেখে আগে এখানে করা শুরু করে, ও তো হারায় যাবে। আপনারা কি আমার সাথে একমত? ধরেন আপনি এগুলো দেখেন নাই, আপনি আগে এটা দেখছেন, আপনি এটা দেখে তো কনফিউজ হয়ে যাবেন, ও বি সি ডি ই একটা, এটা কেন দেখবেন এগুলো আপনি? যা লাগে তা আপনি দেখতেছেন, এখানে কি চাইছে পেরিমিটার, এগুলোর সাথে কম্পারিজন কেন করতে বলছেন? ও দেখেন 4 5 6 সবগুলো যোগ করলে 21 হয়, এই জন্য। তাহলে এই 6-এর সাথে সম্পর্ক কি, এই জায়গাটা চাইছে, তো এই জায়গাটা। সো আহ হ্যাঁ, এই আমার হচ্ছে যে ওয়ান লাস্ট ব্যাপার। কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন এই যে আরিফ ভাই। শেডেড রিজিয়নটা, ওই ওই ম্যাথটা ছিল না ওই ওই যে, ম্যাথটাতে চলে যাব, যাচ্ছি বলেন। এটাতে একটু আমি অন্যভাবে চিন্তা করছি আর কি, যেহেতু আচ্ছা ওটা ভাই, দেখে এটা কি সফল হয়েছেন, কোনোভাবে অ্যান্সার সেম আসে? মানে এই জন্য আপনারা জিজ্ঞেস করতেছি এটা কি আসলে লজিক্যালি ফিট করে কিনা। অ্যান্সার তো আমার হয়েছে, বলেন। সেটা হলো যে উপরের আমাদের এই যে দুইটা ত্রিভুজ আছে, আর তারপরে হ্যাঁ শেডেড দুইটা ত্রিভুজ, আর এই যে আমাদের মানে শেড করা নাই, শেডেড না, এরকম দুইটা ত্রিভুজ, এই হ্যাঁ, চারটা কি সমান হয় কোনোভাবে লজিক্যালি? এটা যদি, এটা তো একদম ইয়া না, হ্যাঁ হ্যাঁ সমান, কেন সমান, খুব সুন্দর একটা পয়েন্ট, এটা কিন্তু আমার চোখে এড়ায় গেছে। অ্যামেজিং আরিফ ভাই, জোস। আচ্ছা, এটার কনসেপ্টটা হচ্ছে ওই যে সবকিছু চোখে পড়ার উপর ডিপেন্ড করবে আর কি, চোখে পড়লে বেঁচে গেলেন। এটা একটা আয়তক্ষেত্র যদি হয়, আয়তক্ষেত্রকে যদি আমি এভাবে ভাগ করি, আয়তক্ষেত্রকে যদি আমি এভাবে ভাগ করি, রাইট, তাহলে হইতেছে যে আমার এটা আর এটা সমান হবে। আমি যদি এভাবে করে ভাগ করি, চারটা সমান হবে এরিয়াতে। আচ্ছা, এখন এই বরাবর যখন আপনি এই আয়তক্ষেত্র চিন্তা করতেছি, তখন এই বরাবর যদি করি, এটা একদম অর্ধেক বরাবর করছে না লেন্থ ওয়াইজ? চিন্তা করেন আপনার কাছে একটা টাইলস আছে, ঠিক মাঝখানে বরাবর হচ্ছে ভাগ করছেন, তো দুই পাশে সমান হবে না এরিয়া? ইয়েস, এটা দুটার এরিয়া সমান। এখন এইগুলা কেন সমান হবে, বিকজ এটা ডায়াগোনাল স্টাইলে করছে, এরকম একটা ব্যাপার স্যাপার। তো এটাও একটা যদি আয়তক্ষেত্র হয়, সেটা ডায়াগোনাল ওয়াইজ সমান, তাহলে এটা সমান, এটা সমান। তো হিসাবে এটা সমান, এটা সমান। কিন্তু আমাদের এটা কিউসি কোয়েশ্চেন না, আপনি এরপর কি করছেন? এটা হলো যে তো ভাই, এরপরে যেহেতু উইড এখানে হলো যে থ্রি, টোটাল চারের মধ্যে এখানে তিন ভাগ আছে, হুম, ফুল হোল এই যে আয়তক্ষেত্রটার মধ্যে, আর নিচে হলো যে এক ভাগ আছে। তো আমি যদি টোটালটাকে চার ভাগ করি, চারকে যদি আট বানাই দিই, আটের মধ্যে ছয় আছে এখানে, নিচে হলো দুই, তাহলে ছয়ের মধ্যে তিন তিন দুইজনকে স্প্লিট করে দিলাম, নিচের দুইটাও শুধু একজন পাবে, শেডেরটা পাবে, তাহলে পাঁচ, তাহলে 5/3। জোস জোস জোস, বাট আমি এটা কখনো দেখাবো না, ওকে? এটা বাট এটার ঠিক জন্য আছে, ভাইয়া ঠিক আছে। দেখলাম আর কি। এটা হচ্ছে যে যখন হচ্ছে যে আপনি মানে লাইক আপনি ভালো মতো খুব ভিজুয়ালাইজ করতে পারছেন জিনিসটাকে, এটা হচ্ছে যে গিভ ইউরসেলফ দ্যাট ক্রেডিট। মানে নাম্বার সেন্স যখন আসে, বা ভাবে যখন আপনি দেখতে পারতেছেন, তখন খুব জোস, তখন এগুলা মানে আপনি করতে পারবেন আর কি। বাট একদম এভাবে সবাই হয়তো করতে পারবে না, যেমন আমিও খুব ঠিক মতো ভিজুয়ালাইজ করতে পারিনি আপনি যখন বলছেন, বাট একটু একটু বুঝছি যেটা কিছু একটা হবে। ওকে, ঠিক আছে। আপনি মানে কনফিডেন্ট থাকেন এসব ক্ষেত্রে যখন করবেন, যদি দেখেন যে মিলে যাচ্ছে, তাহলে মোটামুটি ধরতে পারেন যে ঠিক আছে, আপনি এটা করতে পারতেছেন, এবং ফাস্ট ফাস্ট করতে পারেন এগুলো পরীক্ষার সময়, সমস্যা নেই। ফাস্ট করতে পারাটা ইম্পর্টেন্ট। অ্যান্ড একটা অ্যাডভাইস,
ধরেন আপনি একটা প্রসেস ফাস্ট করে ফেলছেন, ওকে? যেমন এখানে কোনটা ফাস্ট করা যায়, এখানে হয়তো খুব চট করে এটাকে ফাস্ট করা যায়, রাইট? আমি যদি বারবার এটাতেই আসি, আম, এইটা এই কোয়েশ্চেনটা খুব চট করে ফাস্টে আসা যায়। তো আমার চট এটা নাকি অন্য একটা, এটা বা এটা, এখানে আসলে এরকম প্রপার ম্যাথ নাই, বাট ধরেন কোনো একটা ম্যাথ যেখানে আপনি খুব ফাস্ট অ্যাপ্রোচে গিয়ে কুইকলি আপনি চলে আসছেন অ্যান্সারটাতে, দ্যাট মিনস ইউ আর সো গুড অ্যাট দ্যাট। যেটা আসছে সেটা দাগায় পরেরটাতে চলে যান, মাথায় রাখেন এটাকে, দরকার হলে মার্ক করে রাখেন এই যে অপশনের মধ্যে, যে আপনি যদি পরে টাইম পান ওকে আরেকটু ডবল চেক করবেন, আরেকটু ডিটেইলসে দেখবেন। তো ব্যাপারটা হচ্ছে গিভ ইউরসেলফ দ্যাট অ্যাডভান্টেজ ওয়েন ইউ হ্যাভ দ্যাট। কোন অ্যাডভান্টেজটা? কোন একটা ম্যাথ হয়তো আপনি 20 সেকেন্ডে করতে পারতেছেন, দ্যাট মিনস আপনার ম্যাথ মাথা খুব ফাস্ট চিন্তা করে চলে গেছে ওখানে। এটা তো খারাপ কিছু না, আপনার স্পিড বেশি আর কি ম্যাথের, ওকে? আপনি চলে গেছেন, চলে যখন গেছেন এখন ডাবল চেক করার দরকার নাই, পিক দ্য অ্যান্সার, মুভ অন উইথ ডু আদার ম্যাথস। হইতে পারে এটা খুব ইজি একটা ম্যাথ, এটা কিন্তু হয়, দেখেন এগুলো কিন্তু ইজি ম্যাথ ছিল, এটা কিন্তু ইজি ম্যাথ, এটা কিন্তু ইজি ম্যাথ ছিল। তো ইজি ম্যাথ আপনি হয়তো এখন যদি একটা ডবল ট্রিপল চেক করেন তো আপনার ওই জায়গা থেকে তো ম্যাথে টাইম চলে যাচ্ছে, রাইট? সো বুঝতে পারছেন আরিফ ভাই কি বলতেছি, আর বাকিরা সবাই? ওকে, জি ভাই এটাই বুঝতে পারছি, কিন্তু যে ভয় লাগতেছে। পরে চেক ভালোই। করবেন আপনি, মানে ওইভাবে ওই রকম কনফিডেন্স রাখেন যে আপনি এখন এত সময় বাঁচাইতেছেন, নিশ্চয়ই পরে ঝালমুড়ি খাওয়ার জন্য না, পরে আপনি আবার টাইম পাবেন, তো এক্সামে আবার ব্যাক করার টাইম পাবেন, এই আচ্ছা, আমরা ভরসাটা যদি রাখতে হবে। এটা সাবমিট করে দিতে পারবো না, তো তাহলে মার্ক করে না, রাখতে হবে? সাবমিট কেন করবেন আপনি? আপনি 21 মিনিটকে পুরো একদম পুরোপুরি নিংড়া ইউজ করবেন, ওকে? ওকে, ভাই এটা একটা জিনিস জিজ্ঞেস করা ছিল আমাদের, মানে এক্সাম শেষ হয়ে যাওয়ার পর কি আমাদের সাবমিট বাটনে ক্লিক করতে হবে, নাকি হচ্ছে যে অটো ওরা অটো অটোমেটিকলি সাবমিট হয়ে পরবর্তী যাবে ভাই, সেকশনে অটো চলে যাবে? সাবমিট হয়ে যাবে, আপনার কিচ্ছু করতে হবে না, অটো সাবমিট হয়ে যাবে। এরপর আপনাকে একটা স্ক্রিন দেখাবে যে ওর মানে এরপর আপনার নেক্সট সেকশন, তো ওটা 30 সেকেন্ড 40 সেকেন্ডের মধ্যে আপনি স্টার্ট করে দিয়েন পরের সেকশনটা, ঠিক আছে? ভাই এইটা যে নেক্সট সেশনে যে মনে করেন যে আমি যাবো, ধরেন আমি এডাব্লিউ এর পর বা আমি একটা সেকশনের পর অন্য সেকশনে যাব, আমি মানে কতটুকু একটু রেস্ট নেওয়ার জন্য টাইম নিতে পারি, এটা কাইন্ডলি। ও আচ্ছা, এখানে ব্যাপারটা খুব ভালো একটা প্রশ্ন। আপনার মনে হয় পরীক্ষা 2 তারিখ বলছেন না? আচ্ছা শুনেন, এটা অন্যরকম দেখেন, ভালো একটা কথা। ভাই ধরেন হচ্ছে যে আপনার আহ এই যে এটা একটা ভালো একটা প্রশ্ন। তো পরীক্ষাটা 1 ঘন্টা 58 মিনিটের এখন, টু বি অনেস্ট, এডাব্লিউ সহ সবকিছু মিলে এরকম 1 ঘন্টা 58 মিনিট হয়েছে, এরকম অদ্ভুত একটা টাইমিং। তো মাঝখানে কিন্তু কোনো ব্রেক নাই, নো ব্রেক। আগে লঙ্গার জিআরির মতো আমরা যেরকম দিতাম আগে ওরকম কোনো ব্রেক টেক নাই, কোনো ব্রেক নাই। তো সেকশনের মধ্যে ব্রেক কিরকম? সেকশনের মধ্যে বেসিক্যালি কোনো অফিসিয়াল ব্রেক নাই, ব্যাপারটা খুব ভালো মতো বোঝার চেষ্টা করেন। কোনো অফিসিয়াল ব্রেক নাই যে আপনি 1 মিনিট নেবেন 2 মিনিট নেবেন, বাট একটা ব্যাপার আছে, আপনি যে পুরো পরীক্ষাটা শুরু করবেন আপনার নামটা লিখার পর থেকে, ওই যে নামটা টাইপ করে দিবেন, পরীক্ষাটা যে শুরু করবেন, শুরু করে পরীক্ষার স্কোর পাওয়ার পর এরপর 4টা ইউনিভার্সিটি সিলেক্ট করতে হয়, এটা নিশ্চয়ই শুনছেন, ফ্রিতে 4টা ইউনিভার্সিটি সিলেক্ট করা যায় ইটিএস থেকে দেওয়ার জন্য। এগুলো করার জন্য সব মিলে আপনাকে 2 আওয়ার 15 মিনিটস একটা টাইম দেয়, অ্যাজ ফার এজ আই নো, লাস্ট আপডেট অনুযায়ী এটাই ব্যাপার, 2 ঘন্টা 15 মিনিট সময় দেয়। তো 2 ঘন্টা 15 মিনিট কিন্তু ইনক্লুডিং প্রথমে কিছু ল্যাগ টাইম এন্ড শেষের ল্যাগ টাইম এবং ইন বিটুইন ব্রেকের টাইম। তো আপনি যদি ব্রেকের টাইমে অনেকক্ষণ চিল করে ফেলেন তারপর আপনার ওখানে গিয়ে প্যারা হবে। সো আইডিয়াল আমি যেটা বলবো, আইডিয়াল একটা সেকশন শেষ হবে না, আপনার করা লাগবে না, অটোমেটিক ওই নিয়ে নিবে, কারণ আপনি প্রবাবলি টাইম ইউ উইল বি আউট অফ টাইম, এটাই হবে। যখন নিয়ে নিবে, নেওয়ার পরে আপনি জাস্ট একটু দম নেন, আপনার একটা মেন্টাল মাথায় রাখেন যে আপনি 5-10 সেকেন্ডের জন্য একটা ব্রেক নিচ্ছেন নিজে নিজে, এরকম, বা 20 সেকেন্ডের মতো নেন, নিয়ে একটু ব্রিদ ইন ব্রিদ আউট করেন, বেসিক একটু রিফ্রেশ টাইপের করেন, দেন ওয়েন ইউ আর রেডি, লাইক স্টার্ট করেন। স্টার্টটা আপনাকেই করতে হবে কিন্তু, ওকে? ভাই ওকে, কোনো সেকশনের ব্রেকে তো মানে ওয়াশরুমে তো না না যাওয়া না যাবে না, না, তাই এখন না? আর নাই এসব, আগে ছিল, আগে ছিল এটা লঙ্গার জার্নিতে। হ্যাঁ জিয়াদ ভাই বলেন। আচ্ছা আইজ ভাই, একটু ওই যে ধরুন আমরা এখন যে কোশ্চেনটা করলাম এটা তো হচ্ছে ফেস সেট ওয়ান, মানে যেখানে মিডিয়াম সেট ওয়ান, কোশ্চেন এগুলো থাকার কথা, রাইট? এই তো মিডিয়াম তো লেভেলে, হ্যাঁ। হ্যাঁ, আমি যদি হার্ড গুলো করতে চাই, মানে ধরেন পরের সেট টু বলতে হার্ড আর কি, মিক্সড হার্ড, সেগুলো প্র্যাকটিস করতে করা যাবে। ও, এইটা সবই তো প্র্যাকটিস করতে পারবেন, ওই যে আমি তো যেটা বলি 60 সেট বলেন বা কেএমএফ বলেন, ওদের মিডিয়াম এন্ড হার্ড সেট সবগুলো সাজানো আছে এরকম, ওকে? এই যেটা আমি ওকে 60 সেট করাইছি, আমি একটা মিডিয়াম সেট করাইছি আর কি, ওকে? ওকে। বাট প্রিন্সিপালটা সেম, সেম প্রিন্সিপাল ভাই, মানে আপনি কিউসি করবেন না প্রথমে, ইউ উইল স্কিপ দোজ, গো টু এমসিকিউ, ইজি গুলা করেন,
কঠিন লাগলেই প্যারা, এনি ম্যাথ দ্যাট ইজ মেকিং ইউ আনকমফোর্টেবল এটাকে স্কিপ করবেন। বাট কতক্ষণ স্কিপ করবেন? 2-3টা করা পর্যন্ত স্কিপ করেন, অ্যাটলিস্ট যেন আপনার ওই রান রেটটা কম না হয়। এটা পুরোপুরি একটা রান রেটের মতো খেলাতে, ক্রিকেটের। হ্যাঁ, আপনি যদি প্রথমে অনেক বেশি ওই যে প্রেসারে পড়ে যান, যেমন আমি আপনাদের কথা কি বলবো, ধরেন আমার কথাই বলি, পরীক্ষা দিচ্ছিলাম না এখন আপনাদের সামনে, ক্যালকুলেটরটা হিকাপ হইলো, এখন আমার বাই ডিফল্ট একটা প্যানিক হওয়া শুরু করছে, আল্লাহ এখন আমার এইসব ঢঙের কারণে টাইম নষ্ট হচ্ছে। ওকে, আমি কিন্তু আই ট্রাই টু স্টে অনেস্ট উইথ দ্য টাইমিং। তো এটা হয়, এটা হবে। তো আপনি ইউ ডোন্ট ওয়ান্না ল্যাগ বিহাইন্ড দ্য টাইম রেট, মানে যেন আপনার পার কোয়েশ্চেন টাইম যেন ভালো থাকে। ঠিক আছে? ওকে, ঠিক আছে। তো এই জন্য ইজিগুলো প্রথমে করে নিবেন, তারপর যতক্ষণ দেখতেছেন আর ইজিগুলো নাই তখন কঠিনগুলোকে এভাবে করে অ্যাপ্রোচ করবেন আর কি। বাট যদি সবই আপনার কঠিন লাগে, তা মানে হচ্ছে আপনার প্রিপারেশন হয় নাই। ঠিক আছে? ঠিক আছে, মানে এক্সাম তো সবার কঠিন লাগাইতে পারবেন না, মানে কিছু কিছু কঠিন লাগবে আর কি। কিছু ম্যাথ আছে হচ্ছে এরকম যে আপনি ইজি কয়েকটা করে ফেলার পরই সাহস আসা শুরু করে যে আচ্ছা এখন আমি পারবো মিলাইতে, এরকম। ওকে, আর কেউ কিছু বলবেন? নাহলে আমার আরেকটা ক্লাস আছে আরেকটা জিনিস একটু জিজ্ঞেস ভাইয়া করতে ক্যাল চাচ্ছিলাম ভাই। বলেন বলেন। সেটা হচ্ছে যে আমাদের তো যে স্কোর পাঠাতে হয় 4টাতে, আমরা ফ্রিতে পাঠাতে পারি। আচ্ছা, এখন মনে করেন আমার যে স্কোরটা আমি চাচ্ছিলাম সেটা থেকে একটু কম আসছে, বা তাহলে সেই ক্ষেত্রে আমার কি 4টা ভার্সিটিতে স্কোর পাঠানোটা কি ওয়াইজ ডিসিশন হবে, নাকি আমি ওটা স্কিপ করে যাব? ভালো একটা প্রশ্ন করছেন। আপনি কি এরপর আবার রিটেক করতে পারবেন যে এইটা ওই টাইমের মধ্যে পরে রিটেক করবেন, এরকম প্ল্যান আছে? রিটেক মানে আমার তো এই এই ফলের জন্য আমার জানুয়ারি মাসের মধ্যেই হচ্ছে সবকিছু পাঠাতে হবে। সো আমার জিআরই দেওয়ার পর তো আমার মানে পরবর্তী 21 দিন আর তো এক্সাম দিতে পারবো না। ও সেক্ষেত্রে আমাকে পারবেন না? ইদার স্প্রিং নাহলে পরবর্তী। জি জি জি। আচ্ছা, তো যদি মানে হচ্ছে এটা যে, এটা হ্যাঁ নিয়ম বুঝতে একটা আছে পারছি, না? যদি হ্যাঁ বুঝতে পারছি, যদি হচ্ছে যে আপনি মানে মানে ওই স্কোর কি পাঠাবেন না তখন, মানে অবশ্য খারাপ স্কোর পাঠানো থেকে না পাঠানোই ভালো, কারণ স্কোর না পাঠায় কি অ্যাপ্লাই করতে পারবেন, মানে রিকোয়ার্ড নাকি অপশনাল? যেটা হচ্ছে যে আমি যেসব ভার্সিটি মেইল পাঠিয়েছি, তারা বলেছে যে জিআরই স্কোরটা হচ্ছে লাগবে। লাগবে ও রিকোয়ার্ড? তাহলে তো আপনার অ্যাপ্লিকেশনের কম্পোনেন্ট জি যেটা, জি জি। কম হইলেও লাগবে। জি কম্পোনেন্ট। কম্পোনেন্ট, দেন দেন ইউ আচ্ছা, হ্যাভ নো চয়েস, তাহলে আপনি কি করবেন? পাঠান, কিছু করার নাই তো, যদি হ্যাঁ অ্যাপ্লাই সেটা করেন। না হয় পাঠালাম, কিন্তু মনে করেন মানে একটা জিনিস কি, সেটা হচ্ছে যে এটা আমি এক জায়গায় শুনেছিলাম যে এটা কতটুকু সত্যি এটা জানি না। সেটা হচ্ছে যে আমি হচ্ছে সাপোজ আমি 4টা ভার্সিটিতে পাঠালাম, এরপরে আমি যদি আরেকবার পরবর্তীতে জিআরই দিই, ওটাতে ভালো স্কোর তুলি, আমার আগের যে জিআরই যে স্কোর ওটাও বলে হচ্ছে আপনার চলে যায়, তো ওটাকে কি কম্পেয়ার করে দেখে বিষয়টা এরকম? আম, আমার জানার মধ্যে যখন আপনি পাঠাবেন তখন আপনি সিলেক্ট করে পাঠাইতে পারবেন সেকেন্ড বারে, তো প্রবাবলি তখন প্রথমটা হয়তো ইরেজ হবে, এরকম একটা ইস্যু আমি গেস করতেছি। কারণ আপনি যখন স্কোর সিলেক্ট করতেছেন পরবর্তীতে আপনি স্কোর সিলেক্টের অপশনটা নিয়ে $40 করে পাঠাইতে পারেন, ঠিক আছে? তখন আপনি চুজ করতে পারবেন যে কোনটা পাঠাবেন। ওকে, সো স্কোর সিলেক্ট বা একটা অপশন আছে। তো আমার জানার মধ্যে এখন আগেরটা থাকবে না ওদের ডেটাবেজে আর, এরকম ব্যাপারটা। দুইটা থাকার কথা না, বাট আমি নট শিওর, আমি গেস করতেছি শাফিন ভাই। এটা আমার মনে হয় বুঝতে পারছি। আর একটু, আইদার আপনি একটু চ্যাট জিপিটি দেখতে পারেন বা একটু ইটিএস এর সাথে কথা বলতে পারেন। বাট 2 তারিখ পরীক্ষা হলে এখন এসব চিন্তা করেন না। আমার মনে হয় যে যা স্কোর আসে দিয়ে দেন, যেহেতু কম্পোনেন্ট, নাহলে অ্যাপ্লাই করতে পারবেন না, রাইট? আচ্ছা, ওকে, শফিক ভাই বলেন। ভাই আজকে তো আমাদের লাস্ট ক্লাস নাকি? এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের সাথে আবার কথা বলবো, আমি গ্রুপের মধ্যে কথা বলবো, সমস্যা নেই। আচ্ছা ভাই, কারণ ওই যে আমাদের তো যে কোয়ান্টের যেমন মনে আছে আমার, ভার্বালের আমরা কিভাবে যেমন প্র্যাকটিস করব একটা গাইডলাইন অ্যাকচুয়ালি লাস্ট দিয়েছিলেন। ক্লাস না, আমি আপনাদের আরেকটা ক্লাস নিবো, আমার এটা মনে হচ্ছিল। জি আচ্ছা, ভাই। আরেকটা ক্লাস নিবো আমি, নো ওয়ারিস। ওকে, জি ঠিক ভাই, আছে। ওই যে তাহলে কোয়ান্টের কিভাবে যে প্র্যাকটিস করবো বাসায়, এটা একটা গাইডলাইন দিলে ভালো হ্যাঁ হ্যাঁ, হবে। শিওর শিওর। ওকে, তানভীর ভাই বলেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাই আমি হচ্ছে সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, তো আমি চাচ্ছিলাম যে জিআরই দিব আর কি। তো আমার জন্য যদি যেহেতু আমি ম্যাথ থেকে দীর্ঘদিন দূরে আছি, তো আমার জন্য যদি আপনি ও, গাইডলাইন কখনো যদি এর দেওয়া মধ্যে যেত। ম্যাথ টিউশনও করেন নাই মনে হয়, কখনো ম্যাথ পড়ান টরান নাই, রাইট? টুকটাক টুকটাক বাট। আচ্ছা, সো এক্ষেত্রে আপনার ম্যাথে জাস্ট হচ্ছে একটু আবার বেসিকটা ঝালাই করতে হবে ভালো মতো। এখন টু বি অনেস্ট, আমি যখন আইবি আর জিআরই প্রিপারেশন দুটো একসাথে নিয়েছিলাম, আইবি আর এমবিএর জন্য প্লাস আবার জিআরই সবকিছু, তখন আমি অনেক বেসিক জিনিসই করছিলাম, আবার যেহেতু আমিও বায়োকেমিস্ট্রি থেকে আসছিলাম, তো আমারও ম্যাথ করা হয় নাই অনেকদিন। হ্যাঁ, সো যেটা আমার হয়েছিল, আমি মানে একটা কমন কথা আছে না যে একদম বেসিক লেভেলের জিনিসপাতি গুলা করা, লাইক স্কুল লেভেলের টেক্সট বুক গুলা দেখা বা একদম স্ট্র্যাটেজি গাইড ম্যানহাটন এগুলো দেখা। এখন
এগুলো আপনাকে আমি বলতে পারি, বাট এগুলো করতে গেলে যেটা হইতে পারে যে সবার আবার এই ধৈর্যটা নাও থাকতে পারে। সো আমার মনে হয় আপনি বেটার হয় আপনি ম্যাগুস বা গ্রেগ ম্যাট এগুলার জাস্ট হচ্ছে ভিডিওগুলো দেখেন। এই ম্যাগুসের যে গ্রেগ ম্যাটের যে প্রেপ সুইফট আর কি, হ্যাঁ, প্রেপ সুইফট যেটাকে বলে, প্রেপ সুইফটের যে ভিডিওগুলো, এগুলো যদি একটু দেখেন, এগুলোর বেসিক ভিডিওগুলো খুবই ভালো। বেসিক ভিডিওগুলো দেখে দেখেন যে আসলে কি আপনার বেসিকটা এতটাই খারাপ। অনেক সময় আমরা মনে করি যে আমাদের বেসিক খারাপ, বাট আসলে কতটা খারাপ বা কতটা ভালো এটা আসলে করতে গেলে বুঝবেন, তাই না? আমি জানি না আজকে আপনি কেমন ফিল করছেন আমার এই ম্যাথগুলো দেখে, ভয় পাইছেন নাকি আবার। বাট যদি এমন হয় যে আপনি ম্যাগুসের ভিডিও দেখার পরও প্যারা লাগতেছে, দেন হয়তো আপনাকে আরো বেসিক দিয়ে শুরু করতে হবে আর কি। ওকে, যে আপনি হয়তো হইতে পারে আপনি একদম মানে বুঝতেছেনই না নাম্বার গুলা কিভাবে ইন্টারাক্ট করতেছে একের সাথে একে অপরের সাথে। ওকে, সো দ্যাট ইজ অলসো ওকে, বাট তখন টাইম দিতে হবে ভাই, বুঝছেন তানভীর ভাই? টাইম দিতে হবে। সো এটার কোনো ব্যত্যয় নাই। ধরেন আমি মানে টাইম দেওয়া ছাড়া এটা ইমপ্রুভমেন্ট হবে না। ওকে, বাট ইমপ্রুভমেন্ট পসিবল। ওকে, 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 হ্যাঁ, ওকে। আহ ঠিক আছে, তাহলে আজকে সেশন আমরা এখানে রাখি। থ্যাংক ইউ ফর জয়নিং, ভালো লাগছে, অনেকের সাথে অনেকদিন পর কথা হইলো, আর অনেক নতুন মানুষের সাথে কথা হইলো। ওকে, তাইলে আহ টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।